হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা? এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০০ এবং ১০২ এর হচ্ছে ১২ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের এই ১২ নং ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা মূলত একটি সলভ ক্লাস আমি আপনাদের নিছি এবং সেখানে সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। একই সঙ্গে আমরা আরও যে বিষয়টা নিয়ে বিগত ১২ নং ক্লাস পার্ট 1 এ আলোচনা করছি যে কিভাবে একটি অ্যাডেস্টা অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করব এবং সেই অ্যাড অ্যাকাউন্টের কোন ফাংশনটার কাজ কি, কোন ফাংশনটা দিয়ে কি করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে ১ থেকে ১২ নম্বরের ক্লাস পার্ট 1 পর্যন্ত যেগুলো হোমওয়ার্কগুলো দেওয়া হয়েছে। আপনারা কি সকলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? মিটিং নাম্বার 1 এবং 2 সকলে একটু মেসেজে জানাবেন। বিগত ১ থেকে ১২ নাম্বার ক্লাস পার্ট 1 পর্যন্ত যা কিছু শেখানো হয়েছে আপনি কি সকলে হোমওয়ার্কগুলো প্রপার ওয়েতে কমপ্লিট করছেন? যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই। যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেননি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ২-১ জন হয়তো বা আছে যারা এখনও হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। আমি আপনাদেরকে বিগত ক্লাস থেকে বলে আসতেছি যে এখন থেকে রেগুলার আমাদের ক্লাসগুলো অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ অবশ্যই রেগুলার ক্লাস অনুষ্ঠিতই হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা শুরু করব আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০০ এবং ১০২ এর হচ্ছে ১২ নং ক্লাস পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ১২ নং ক্লাস পার্ট 2 আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের যে অ্যাডস্টার অ্যাকাউন্ট আছে এখানে আমরা আমাদের কোন আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি সেটা আমরা কিভাবে মনিটাইজ করব ৩টে স্টেপের মাধ্যমে। কোন ধরনের অ্যাড আসলে আমরা নিব, বেশি পরিমাণে অ্যাড নিবেন না কম পরিমাণে অ্যাড নিবেন, কোন অ্যাডগুলো নিলে আপনাদের জন্য ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে এবং একই সঙ্গে অ্যাড থেকে কীরকম আপনাদের আর্নিং হতে পারে এই সমস্ত নিয়ে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। কাজেই আজকের এই ১২ নং ক্লাস পার্ট 2 থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। আমি বিগত ক্লাসগুলোতে আপনাদেরকে বলছি এবং আজকেও বলে দিচ্ছি, আবারও মনে করাই দিচ্ছি যে আজকের ক্লাস থেকে কোনো ধরনের কোনো ভিডিও রেকর্ড প্রোভাইড করা হবে না। যারা নিয়মিত ক্লাসগুলো করবে অবশ্যই তারাই এখান থেকে ভালো কিছু করুক, আমরা এটাই চাই। আপনি ক্লাস করবেন না, লাইভ ক্লাসে উপস্থিত হবেন না আর ভিডিও রেকর্ড করবেন, এই সমস্ত স্টুডেন্টের আমাদের কোনো প্রয়োজন নাই। তবে আমি এটাও বলছি ১ থেকে ১২ নম্বর ক্লাস পার্ট 1 পর্যন্ত ভিডিও রেকর্ড দেওয়া হয়েছে। তবে আমি ৪ থেকে ৫টা ক্লাসে দেখব। যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন এবং আপনাদের মধ্যে আগ্রহ থাকে আমি অবশ্যই আপনাদের জন্য, শুধু ক্লাসে যারা জয়েন হবে তাদের জন্য আমি হচ্ছে এই ভিডিও রেকর্ড দেওয়ার ব্যবস্থা করব। তবে আমাকে সেটা আগে দেখাতে হবে যে স্যার আমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো করতেছি। ঠিক আছে? ১০০ এবং ১০২ নাম্বার ব্যাচ, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পারছেন। তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১০০ এবং ১০২ এর হচ্ছে ১২ নং ক্লাস পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে। আজকের এই ক্লাসের মেইন টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদেরকে শুরুতে কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে আসলাম। আপনারা অবশ্যই আপনাদের যে ক্রোম ব্রাউজারে আসবেন আপনারা, তো ক্রোম ব্রাউজারে এসে আমরা গুগলে গিয়ে সার্চ করব adstr.com। অ্যাডস্টার মূলত একটি হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাডসেন্সের মতন একটি অ্যাড অ্যাকাউন্ট যেটা পুরো বিশ্বের মধ্যে ২ নম্বর র্যাঙ্কিংয়ে আছে। তো আমরা এই অ্যাডস্টারের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করব এবং সেই অ্যাড থেকে যেন আমাদের মাসে কিছু না কিছু আর্নিং হয় এই বিষয়টি দেখব, অর্থাৎ অ্যাড থেকে। ঠিক আছে? তো এই জন্য স্যার আমরা আমাদের ক্রোম ব্রাউজারে এসে adstr.com দিয়ে আমরা সার্চ করব। আমি আপনাদেরকে বিগত ক্লাসে দেখাইছি যে এই অ্যাকাউন্টে কীভাবে তৈরি করতে হয়, কিভাবে আপনারা পাবলিশার অ্যাকাউন্ট তৈরি করবেন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি। তো যেহেতু আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়েছে আমরা কি করব? লগ ইন করবো। দেখতে পাচ্ছেন এই যে লগ ইন অপশনটা দেখতে পাচ্ছেন, মাউস বাটনটা একটু ভালো করে দেখুন। adstr.com দিয়ে সার্চ করার পর স্যার আমরা এখান থেকে লগ ইন যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এই লগ ইন অপশনটাতে আমরা ক্লিক করে দিব। লগ ইন অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে লেখা আছে অ্যাজ এ পাবলিশার নামে একটি ফাংশন, এই অ্যাজ এ পাবলিশার অপশনটাতে আমরা ক্লিক করে দিব।
এই অ্যাড এ পাবলিশার এই অপশনটাতে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সেই অ্যাডেস্টা অ্যাড অ্যাকাউন্ট, যেখানে বিগত ১২ নং ক্লাস পার্ট ওয়ানে আমি আপনাদেরকে শিখাই দিছি এবং সেটার ভিডিও রেকর্ডও দিছি যে কোন ফাংশনটার কাজ কি। আশা করি আপনাদেরকে সমস্ত ফাংশন নিয়ে আমি কথা বলছি ইতিমধ্যে এবং আপনারা সকল ফাংশন নিয়ে আশা করি বুঝতে পারছেন। তো আজকে যেহেতু ভাই আমাদের ১২ নং ক্লাস পার্ট 2 অনুষ্ঠিত হয়েছে, আমরা আজকে দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইট, এই যে বাম পাশে লেখা আছে ওয়েবসাইট নামে একটি ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট নিয়ে কথা বলবো। তবে যারা মূলত আপনারা ফোন ব্যবহার করেন, কি বললাম, আপনারা যারা ফোন ব্যবহার করেন আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন এবং ক্রোম ব্রাউজারের ডান পাশে 3 ডটে ক্লিক করে ফোনটা ডেস্কটপ মোড করবেন এবং ফোনটা রোটেট করে নেবেন। তাহলে আমার স্ক্রিনে যে ইন্টারফেসগুলো দেখতে পাচ্ছেন আপনার ফোনের স্ক্রিনে ওই ধরনের ইন্টারফেসগুলো দেখতে পারবেন, ঠিক আছে? আর যারা কম্পিউটার এবং ল্যাপটপ ব্যবহার করেন তো আপনারা অবশ্যই আমার মতো এই ফাংশনগুলো দেখতে পারবেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আপনি বললেন আমরা আমাদের এই বাম পাশে অ্যারেস্টার্ড অ্যাকাউন্টে এসে বাম পাশে যে লেখা আছে, এই যে বাম পাশে লেখা আছে ওয়েবসাইট, এই ওয়েবসাইট ফাংশনটাতে আমরা ক্লিক করে দিব। ওয়েবসাইট ফাংশনটাতে ক্লিক করার পর দেখুন 3 স্টেপ টু মনিটাইজ ইউর ওয়েবসাইট, 3টে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো অর্থাৎ অ্যাডের জন্য উপযোগী করতে পারবো। তো দেখুন 3টা স্টেপের মধ্যে প্রথমত আপনাকে ওয়েবসাইটে অ্যাড করতে হবে। আপনি যে ওয়েবসাইটটা অ্যাড রান করতে যাচ্ছেন যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা প্রথমত ওইটার সঙ্গে এই ওয়েবসাইটটা যুক্ত করতে হবে। দ্বিতীয়ত আমাদেরকে ওই ওয়েবসাইটে আমাদেরকে অ্যাড তৈরি করতে হবে, অ্যাড ইউনিট। ক্রিয়েট অ্যাড ইউনিট মানে এটা বোঝাচ্ছে যে আপনাদের ওই ওয়েবসাইটের সঙ্গে এই অ্যাডটা কি করতে হবে, অ্যাড করতে হবে। এবং তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কপি অ্যান্ড ইমবেড কোড। কপি অ্যান্ড ইমবেড কোড মানে কি, আপনাদের এইচটিএমএল যেগুলো অ্যাড কোডগুলো আছে সেগুলো ওয়েবসাইটে সেট আপ করতে হবে। তো আজকে মূলত আমরা এই 3টা ফাংশন নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা আমাদের একটি ওয়েবসাইট অ্যাড্রেসটার সঙ্গে অ্যাড করব এবং সেখানে কোন ক্যাটাগরি অ্যাড নিব, অ্যাড কোডগুলো আমাদের ওয়েবসাইটে কোথায় বসাবো এবং অ্যাড থেকে কী রকম আর্নিং হবে, এই বিষয়টিই মূলত আমি আপনাদেরকে বোঝাবো। এই জন্য নর্মালি আমরা আমাদের ক্রোম ব্রাউজারে এসে অ্যাড্রেসটা অ্যাকাউন্টটি লগ ইন করলাম, যে অ্যাকাউন্টটি আমরা বিগত ক্লাসে তৈরি করছি। এই অ্যাকাউন্টটি লগ ইন করার পর এখান থেকে আমরা বাম পাশে স্যার অ্যাড্রেসটাতে এসে ওয়েবসাইট ফাংশনে ক্লিক করলাম। ওয়েবসাইট ফাংশনে ক্লিক করার পর এখান থেকে 3টে স্টেপ আমরা দেখতে পাচ্ছি। আমরা নিচে যাই, একটু মাউস বারটা ভালো করে লক্ষ্য করবেন, এখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট নামে একটি গ্রিন কালার বাটন, আপনারা কি দেখতে পাচ্ছেন? মিটিং নাম্বার 1 এবং 2 সকলে মেসেজে জানাবেন যে স্যার আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে এসে ওয়েবসাইট ফাংশনে ক্লিক করার পর নিচে এই যে মাউস বাটন ডান পাশে দেখেন অ্যাড ওয়েবসাইট নামে একটি ফাংশন আমরা দেখতে পাচ্ছি। অ্যাড ওয়েবসাইট মানে ওয়েবসাইট যুক্ত করাকে বোঝায়। ভেরি গুড, আপনাদেরকে রেসপন্স করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আমরা আমাদের এই অ্যাড্রেসটাতে ওয়েবসাইট ফাংশনে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট নামে একটি ফাংশন, গ্রিন কালার বাটন, এই যে। তো এই অ্যাড ওয়েবসাইট অপশনে ক্লিক করে দেব। অ্যাড ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করার পর আপনার সামনে একটি ফাংশন চলে আসবে, অর্থাৎ এই ধরনের ফর্ম আসবে। আমার স্ক্রিনে যেটা আসছে, আপনাদের অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পরে কিন্তু এই ফর্মটি আসবে। অ্যাড্রেসটা আপনাকে বলছে যে ভাই তুমি তোমার কোন ওয়েবসাইটে অ্যাড করতে যাচ্ছ সেই ওয়েবসাইটের লিঙ্কটা তোমাকে এখানে দিতে হবে। ক্লিয়ার? এখানে কি এই যে এখানে লেখা আছে কি ওয়েবসাইট, তো আপনি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। যে লিঙ্কটা মানে যে ওয়েবসাইটটা আপনি তৈরি করছেন আপনার সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাকে দিতে হবে, কারণ অ্যাড্রেসটা আপনাকে বলছে যে তুমি কোন ওয়েবসাইটে অ্যাড রান করতে চাচ্ছ সেই ওয়েবসাইটের লিঙ্কটা তুমি এখানে দাও। তো আমরা কিসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করছি? ব্লগ আর অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করছে আমাদের ওয়েবসাইটটা 75% কাজ। আমরা আজকে অ্যাড বসে আরও 10% কাজ কমপ্লিট করব, ঠিক আছে? তো আমি আমার ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ব্লগার অ্যাকাউন্টে চলে যাবেন। তো এখান থেকে ভিউ ব্লগ অপশনে ক্লিক করি। অবশ্যই আপনারা আপনাদের যে ব্লগার অ্যাকাউন্টটি তৈরি করছেন ওই ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে লেখা আছে ভিউ ব্লগ, এই ভিউ মানে হচ্ছে দেখা, ব্লগ মানে ওয়েবসাইট, এই ভিউ ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করার পর দেখুন এইটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট যেখানে আমরা কত পার্সেন্ট কাজ কমপ্লিট করছি? 75% কাজ। তো আমরা আজকে 10% আরও কাজ কমপ্লিট করব অ্যাড রান করে, ঠিক আছে? তো এখানে স্যার আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কোনটা? ব্লগার অ্যাকাউন্টে যাওয়ার পর ভিউ ব্লগে আসার পর আমরা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পারবো এবং উপরে যে উপরে দেখুন মাউস বারটা ভালো করে দেখেন, এই যে উপরে https/data/ipedata/dpaso এত এত .blogspot.com, এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক। এই ওয়েবসাইট লিঙ্কটা অবশ্যই ভালো করে সঠিক পদ্ধতিতে কপি করতে হবে।
যদি আপনি সঠিক পদ্ধতিতে কপি না করেন তাহলে কিন্তু আপনি সেটা ব্যবহার করতে পারবেন না বা সেই লিঙ্কটা অ্যাড্রেসটাতে অ্যাক্টিভ হবে না। এই জন্য অবশ্যই আমরা আমাদের স্যার ব্লগার অ্যাকাউন্ট যেটা তৈরি করতেছি সেই ব্লগার অ্যাকাউন্টে গিয়ে ভি ব্লগে ক্লিক করলে এই যে উপরে যে ওয়েবসাইট লিঙ্কটা আছে এইচটিটিপিএস থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত, ফোনের ক্ষেত্রেও সেম একই সিস্টেম। ব্লগার অ্যাকাউন্টে ভিউ ব্লগে ক্লিক করলে উপরে যে লিঙ্কটা আছে সেটা আপনারা কপি করবেন, ঠিক আছে? তো এখান থেকে এইচটিটিপিএস থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত সুন্দর করে আমাদেরকে কপি করতে হবে। সকলেই কপি করতে পারবেন? আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি বললাম? আপনি আপনার যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট আপনি তৈরি করতেছেন ব্লগার অ্যাকাউন্টের মাধ্যমে, সেটার ভিউ ব্লগে গিয়ে এই যে উপরে যে লিঙ্কটা আছে, অবশ্যই লিঙ্ক ভুল করলে কিন্তু সেটা অ্যাড অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? এইচটিটিপিএস থেকে .blogspot.com পর্যন্ত সুন্দর করে কপি করব এবং আমাদের যে অ্যাড্রেসটার অ্যাকাউন্টে আছে এখানে গিয়ে ওয়েবসাইট লিঙ্কটা এই যে পেস্ট করে দিলাম। লিঙ্ক যদি ভুল হয় তাহলে সেটা অ্যাক্টিভ হবে না। আমি আবারও বলতেছি, এইচটিটিপিএস থেকে শুরু করে .com পর্যন্ত, blogspot.com পর্যন্ত আপনি লিঙ্ক কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে আমাদের দ্বিতীয় বিষয়টি জিজ্ঞেস করছে অ্যাড্রেসটা যে ভাই তুমি এখানে ওয়েবসাইট ক্যাটাগরি অর্থাৎ কোন ওয়েবসাইট ক্যাটাগরি, আমাদের এই ওয়েবসাইটের ক্যাটাগরি কোনটা সেটা আমাদেরকে সিলেক্ট করতে বলছে। যে ডান পাশে আরো জনতে ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো হচ্ছে ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির সঙ্গে কি আমাদের ওয়েবসাইটটা যায়? আচ্ছা, মিটিং নাম্বার 1 হয়তো বা দেখতে পাচ্ছে না, আমি একটু ওয়েট করবেন আপনারা। আমি স্ক্রিন শেয়ার অফ করে আবার অন করব যাতে আপনারা আবার দেখতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, এটা টেকনিক্যাল ইস্যুর কারণে এমন হয়ে থাকে অনেক সময়, তো সমস্যা নেই। আমি এখানে অন্য ডিভাইস দিয়েও লগ ইন আছি বা জয়েন আছি, ইনশাআল্লাহ দেখতে পারবো স্ক্রিনগুলো। ওকে, মিটিং নাম্বার 2 কি দেখতে পাচ্ছেন আপনারা? মিটিং নাম্বার 2 আপনারা দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা। তো তাহলে চলেন যেখানে ছিলাম, এই যে দেখুন আমরা আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিউগুলোয় ক্লিক করার পর এইচটিটিপিএস থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত কপি করব, ঠিক আছে? কপি করার পর আমরা হচ্ছে আমাদের যে অ্যাড্রেসটার অ্যাকাউন্টটি আছে যে এটা, এখানে আপনারা আসবেন, আসার পর এখানে লিঙ্কটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করার পর এখান থেকে ওয়েবসাইট ক্যাটাগরি জিজ্ঞেস করছে কি ওয়েবসাইট ক্যাটাগরি, ওয়েবসাইট ক্যাটাগরি কোনটা? অ্যারোজেনোতে ক্লিক করলে দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে অনেকগুলো ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। তো আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা আপনাকে এখানে দিতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এখানে যে ক্যাটাগরিগুলো আছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে? মেসেজে একটু বলবেন মিটিং নাম্বার 1 এবং 2 যে স্যার আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা প্রথমত দিলাম, তারপর এখানে ওয়েবসাইট ক্যাটাগরি জানতে চাইছে যে আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই জন্য ডান পাশে অ্যারোতে ক্লিক করে অনেকগুলো আমরা স্যার ক্যাটাগরি দেখতে পাচ্ছি। এই এতগুলো ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে আমাদের ওয়েবসাইটটা পড়ছে? অধিকাংশ স্টুডেন্টই বলতেছে যে স্যার সোশ্যাল। না, আমাদের ওয়েবসাইটটা কি সোশ্যাল ক্যাটাগরির মধ্যে পড়ছে নাকি? আমি ডায়েট অ্যান্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি ইটালিতে, আপনি হয়তোবা হচ্ছে জার্মানিতে কাজ করতেছেন হেলথ অ্যান্ড বিউটি নিয়ে, অথবা ফ্রান্সে বিউটি কেয়ার নিয়ে কাজ করতেছেন। তো ডায়েট অ্যান্ড ওয়েট লস, হেলথ অ্যান্ড বিউটি কেয়ার এগুলো কি সোশ্যালের মধ্যে পড়ে? না। এগুলো কিসের মধ্যে পড়ে? আদার। একটা ক্যাটাগরির সঙ্গেও মিল নাই, তার মানে এখানে আদার দিতে হবে, মানে অন্য অন্য ক্যাটাগরির সঙ্গে মিল আছে। বুঝতে পারছি যে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে ভিউ ব্লগে গিয়ে স্যার ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলাম এইচটিটিপিএস থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত। এবং স্যার আপনি এটাও বললেন যে নিচে আমরা ওয়েবসাইট ক্যাটাগরি দেব হচ্ছে আদার। ওকে, তারপর দেখুন এখানে নিচে একটি ফাংশন আছে, ভালো করে পড়তে হবে, না পড়লে বুঝতে পারবেন না। আর হচ্ছে আজকের এই ক্লাসের রেকর্ড ভিডিও তো আমি দিব না, সেটা আপনাদেরকে আগেই বলছি। আমি আজকের এই ক্লাসের রেকর্ড ভিডিও শুধুমাত্র নয়, পরবর্তী কোনো ক্লাসে ভিডিও রেকর্ড পাবেন না, নিজে চাইলে ভিডিও রেকর্ড করতে পারেন, সেটা আপনার পার্সোনাল বিষয়। ওকে, তো যাই হোক এখান থেকে স্যার আমরা দেখতে পাচ্ছি যে এইটা দেওয়ার পর অ্যাডাল অ্যাড ট্রাফিক্যালি হেল্প টু ইনক্রিজ সিপিএম অ্যান্ড রেভিনিউ, অর্থাৎ আমাদেরকে এখানে বলছে অ্যাড্রেসটা যে অবশ্যই এখানে সিপিএম, এই যে এই সুইচটা আমি একটু সহজভাবে বোঝাই। এই ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়ার পর এবং ওয়েবসাইট ক্যাটাগরিটা আদার দেওয়ার পর এখানে একটা সুইচ আছে, এই সুইচটা অফ আছে, নর্মালি এটা অফেই থাকবে, তবে যদি এটা কোনো কারণে অন থাকে অবশ্যই অফ করে দেবেন। এইটা অফ মানে হচ্ছে আপনি হালাল উপায়ে ইনকাম করবেন। যদি আপনি হারাম উপায়ে ইনকাম করতে চান, কি যদি আপনি হারাম উপায়ে ইনকাম করতে চান তাহলে এই সুইচটা অন করে দেবেন। তবে আমি অবশ্যই পার্সোনালি পরামর্শ করব যে আমরা এখানে সকলেই হালাল উপায় ইনকাম করব, এই জন্য
এই সুইচটা অফ করা থাকবে, অফেই রাখবেন, বুঝতে পারছেন? এই সুইচটা অন করলে আপনার ইনকামটা অনেক বেশি হবে, তবে আপনার ইনকামটা কিন্তু হালাল হবে না, বুঝতে পারছেন? আমি আপনাদের কি বললাম, বিভিন্ন অ্যাডাল্ট টাইপের বা অশ্লীল ধরনের অ্যাড আপনার ওয়েবসাইটে শো করবে, যেটা একেবারে অনৈতিক এবং অর্থাৎ হারাম। তো আমি আপনাদেরকে পার্সোনালি এই জন্য পরামর্শ করব, এই সুইচটা আপনারা কোনোভাবে অন করবেন না, এইটা অবশ্যই অফ থাকবে, অফেই রাখবেন। তবে এটা করলে আপনার ইনকামটা বেশি হবে অ্যাডের বিনিময়ে। তো বেশি হইলেও আমাদের দরকার নেই, যেহেতু সেটা হারাম, আমরা অবশ্যই 100% হালাল অনুযায়ী কাজটি করব, ঠিক আছে? তো এই জন্য আমরা এখান থেকে এই সুইচটা অফ থাকবে, অফে রেখে দিবেন। তারপর দেখুন, এখানে অ্যাডস্টার কোম্পানি আপনাকে জিজ্ঞেস করছে যে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট প্লিজ। তুমি এখানে চুজ করো তুমি কোন অ্যাড নিতে চাচ্ছ, কোন ক্যাটাগরি অ্যাড নিতে চাচ্ছ। অ্যাড্রেসটাতে মূলত আপনারা টোটাল হচ্ছে 5 ক্যাটাগরি অ্যাড আপনি বসাতে পারবেন চাইলে। কি কি অ্যাড? পপ আন্ডার অ্যাড, স্মার্ট লিঙ্ক অ্যাড, নেটিভ ব্যানার অ্যাড, তারপর হচ্ছে সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড। বুঝতে পারছি? আপনি যদি চান আপনি এই 5 ক্যাটাগরির অ্যাড আপনি আপনার ওয়েবসাইটে বসাতে পারেন, ঠিক আছে? তো আমি আবারও বলতেছি, স্ক্রিন আমি কোথাও নিয়ে যাচ্ছি না, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিচেই এমনিতেই দেখা যায়, আমি জানি স্ক্রিন আটকে গেছে, কিন্তু সেটা তো আর আমি অন্য জায়গায় যাইনি, বুঝতে পারছেন? তো অবশ্যই এই দিক দিয়ে একটু মনোযোগী হতে হবে, যেহেতু আমরা অনেক স্টুডেন্ট, এই জন্য হচ্ছে আপনাদের মিটিং নাম্বার 1 এবং 2 দুইটা লিঙ্ক দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় আমি আরও একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি নিজে নিয়ন্ত্রণ করতেছি, সেক্ষেত্রে আপনাদের স্ক্রিন আটকাবে না, এটা আমার টেনশন, আপনাদের টেনশন না করলেও চলবে। যতটুকু বলি এতটুকু বুঝলো আলহামদুলিল্লাহ। দেখুন, এই যে লেখা আছে চুজ অ্যাড ইউনিট, দেখতে পাচ্ছেন এখন? চুজ অ্যাড ইউনিট, যেখানে আমরা দেখতে পাচ্ছি পপান্ডার অ্যাড, স্মার্ট লিঙ্ক অ্যাড, ঠিক আছে? তারপর হচ্ছে নেটিভ ব্যানার অ্যাড, মানে এখানে অনেকগুলো অ্যাড আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। তো 5 ক্যাটাগরি অ্যাড এখানে আছে। 1 নাম্বার স্যার পপান্ডার অ্যাড আপনি বললেন, 2 নাম্বার নেটিভ ব্যানার অ্যাড বললেন, এবং 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে সরি 4 নাম্বার হচ্ছে সোশ্যাল বার অ্যাড। তো এখানে টোটাল 5 ক্যাটাগরি অ্যাড আছে ভাই। এখানে কয় ক্যাটাগরি আছে? এখানে টোটাল 5 ক্যাটাগরির অ্যাড, ঠিক আছে? তো এই 5 ক্যাটাগরি অ্যাডেই যে আসলে আপনাকে নিতে হবে বিষয়টি এমন না। তবে আমি আপনাদের পার্সোনালি পরামর্শ করব যে এই 5 ক্যাটাগরি অ্যাডগুলো একসঙ্গে না নিয়ে কম পরিমাণ অ্যাড নেওয়ার জন্য। আপনি যদি চান যে স্যার আমি আমার ওয়েবসাইটে পপান্ডার অ্যাড, স্মার্ট লিঙ্ক অ্যাড, নেটিভ ব্যানার অ্যাড, তারপর হচ্ছে সোশ্যাল বার অ্যাড, তারপর ব্যানার, এগুলো 5টা ক্যাটাগরি অ্যাডে আমি আমার ওয়েবসাইটে অ্যাড করব, আপনি কিন্তু চাইলে সেটাও করতে পারেন। কিন্তু বেশি পরিমাণ আপনার ওয়েবসাইটে যদি অ্যাড রান করেন তাহলে প্রধানত 2টা সমস্যা হবে। কয়টা? কয়টা সমস্যা হবে? বেশি পরিমাণ আমরা আমাদের ওয়েবসাইটে যদি অ্যাড বসাই তাহলে প্রধানত কয়টা সমস্যা হবে? 2টা সমস্যা হবে। প্রথম প্রশ্ন বা প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে, বেশি পরিমাণ যদি আপনি অ্যাড বসান তাহলে আপনার ওয়েবসাইটটা প্রধানত যে সমস্যাটা হবে, বেশি পরিমাণ অ্যাড বসানোর ফলে আপনার ওয়েবসাইটটা দেখতে খারাপ দেখাবে, ঠিক আছে? দেখতে খারাপ দেখাবে। যখন প্রচুর পরিমাণে অ্যাড বসাবেন সেই অ্যাডগুলো তো আপনার ওয়েবসাইটে দেখাবে, তাই না? তো যখন আপনার কোনো মানুষ আপনার ওয়েবসাইটে যদি যায় খালি অ্যাড আর অ্যাডে দেখতেছে, তাহলে তো সেটা ডিজাইনটা দেখতে খারাপ হইলো, তাই না? তাহলে তো সেইটা দেখতে খারাপ দেখাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রথম সমস্যা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে, বেশি পরিমাণ অ্যাড বসানোর ফলে আপনার ট্রাফিক যখন আসবে আপনার ওয়েবসাইটে তখন মানুষ বিরক্ত হবে, বিরক্ত ফিল করবে। তখন মানুষ মনে করবে কি ওয়েবসাইটে আসলাম খালি অ্যাড আর অ্যাডে দেখতেছি, বুঝতে পারছেন? মিটিং নাম্বার 1 এবং 2 আপনারা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? প্রধানত এই 2টা সমস্যা হবে যদি আমরা বেশি পরিমাণ অ্যাড বসাই আমাদের ওয়েবসাইটে। 1 নাম্বার সমস্যা স্যার, বেশি পরিমাণ অ্যাড বসানোর ফলে আমাদের ওয়েবসাইটটা দেখতে খারাপ দেখাবে, কারণ সেখানে অ্যাড বসবে, এই জন্য দেখতে খারাপ দেখাবে। আর দ্বিতীয় সবথেকে আরও বড় যে সমস্যাটা সেটা হচ্ছে, বেশি পরিমাণে অ্যাড বসাইলে মানুষ যখন আমার ওয়েবসাইটে আসবে এবং সে যদি এখানে আসে দেখে খালি অ্যাড আর অ্যাডেই শো করতেছে, তো তখন কিন্তু সে আপনার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকবে না, ওইটা চলে যাবে। যে উদ্দেশ্যে আপনার ওয়েবসাইটে আসবে সে কিন্তু আপনার ওয়েবসাইটে এত বেশি থাকবে না। আর আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে করা, অ্যাডসটা এটা একটা মানে এক্সট্রা ইনকাম হিসাবে থাকবে, ঠিক আছে? এই জন্য পার্সোনালি পরামর্শ করব বেশি পরিমাণ অ্যাড বসাবেন না। এই 5 ক্যাটাগরি চাইলে আপনি বসাতে পারবেন, তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব এই 5 ক্যাটাগরির মধ্যে 2 ক্যাটাগরির অ্যাড আপনারা বসাবেন আপনাদের ওয়েবসাইটে,
ঠিক আছে? ২ ক্যাটাগরি অ্যাড যেহেতু আমরা বসাবো স্যার, এইজন্য এমন ক্যাটাগরি অ্যাড নিব যাতে আমাদের ইনকামটা অন্য অ্যাডের থেকে বেশি হয়। অন্য অ্যাডের থেকে কি হয়? বেশি হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? মিটিং নাম্বার 1 এবং 2, তো মিটিং নাম্বার 2 এ আপনারা প্রায় ৯০ জন স্টুডেন্টের মতন আছেন। তো আপনাদের যদি মিটিং নাম্বার 2 এর স্ক্রিনটা দেখতে অসুবিধা হয়, আপনারা মিটিং নাম্বার 1 এ আপনারা জয়েন হতে পারেন। যদিও ২ টা একই লিঙ্কেই, তবে মিটিং নাম্বার 1 এও আপনি জয়েন হতে পারেন, যেহেতু সেখানে আরও প্রায় ৮০ টার মতন সিট আছে। ওকে? আচ্ছা। তো যাই হোক, আমরা যেখানে ছিলাম, তো দেখুন এখানে স্যার ৫ ক্যাটাগরি অ্যাডের মধ্যে আমরা কোন ক্যাটাগরি অ্যাড আসলে নিব সেটা আমি একটু আপনাদেরকে বুঝাই। তো আমরা এখান থেকে ২ ক্যাটাগরি অ্যাড নিব, যে ২ ক্যাটাগরি সবথেকে বেশি ইনকাম হয়। একটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, আর একটা হচ্ছে ব্যানার অ্যাড। এই যে টিক মার্ক করলাম, সকলে কি দেখতে পাচ্ছেন? এই যে সোশ্যাল বার অ্যাডে টিক মার্ক করলাম, ব্যানার অ্যাডে ক্লিক করলাম। এই ২ ক্যাটাগরি অ্যাড মূলত আমরা নিব। যারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না, আপনাদের নেটওয়ার্কিং সমস্যা, আমি আশা করি 100% আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আপনাদের নেটওয়ার্কিং সমস্যা দেখে আপনি দেখতে পাচ্ছেন না। তো স্যার ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারলাম। আমি যতটুকু প্রশ্ন করলাম বা যতটুকু আমি শেখাচ্ছি, এতটুকু মনোযোগ সহকারে শেখার এবং বোঝার চেষ্টা করবেন। যদি আপনি অমনোযোগী হন, তাহলে আমি যতই কথা বলি না কেন, কোনো কথাই আপনার গায়ে লাগবে, আপনি কিছুই বুঝতে পারবেন না। এখান থেকে ভালো কিছু করা সম্ভব নয়। এখান থেকে কারা ভালো কিছু করবে? যারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে তারাই ভালো কিছু করবে। আশা করি বুঝাতে পারছি। তো স্যার আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা প্রথমে দিলাম। যে লিঙ্কটা আমরা আমাদের ওয়েবসাইট যেটা দিয়ে আমরা ব্লগার অ্যাকাউন্ট তৈরি করছি, সেই লিঙ্কটা স্যার আমরা এখানে দিলাম। ওয়েবসাইট ক্যাটাগরিটা আদার দিলাম, এবং এটা যেহেতু আমরা হালাল উপায়ে ইনকাম করবো, এই জন্য সুইচটা অফ থাকবে। তারপর নর্মালি আমরা এটা অফেই রাখবো। তারপর দ্বিতীয় যে বিষয়টি বললেন সেটা হচ্ছে স্যার, এখানে ৫ ক্যাটাগরি অ্যাড আছে। আপনি বলছেন যে আমরা চাইলে ৫ ক্যাটাগরি অ্যাডে আমরা আমাদের ওয়েবসাইটে নিতে পারি বা ইউজ করতে পারি, এটা সমস্যা নাই। তবে আপনি আমাদেরকে এটা বললেন যে আমরা বেশি পরিমাণ অ্যাড বসালে ২ ধরনের সমস্যা হবে। ১ নম্বর সমস্যা, ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড যদি বসাই তাহলে আমাদের ওয়েবসাইটে দেখতে খারাপ হবে। দ্বিতীয় যে সমস্যাটা, আমরা আমাদের ওয়েবসাইটে বেশি পরিমাণ অ্যাড বসানোর ফলে আমাদের যে ট্রাফিক বা মানুষ যদি আমাদের ওয়েবসাইটে আসে, তখন তারা সেটা বিরক্ত ফিল করবে এবং সে মনে করবে যে আমাদের ওয়েবসাইটে এত পরিমাণ অ্যাড, তখন আপনার যেটা উদ্দেশ্যে আসবে যে মানুষ, সেটা আর করবে না, চলে যাবে। আর আমাদের যেহেতু প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে ইনকাম করা, কি অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে ইনকাম করা। এই জন্য আমি আপনাদেরকে বললাম, এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন যে এখানে সোশ্যাল বার এবং হচ্ছে সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড আমরা হচ্ছে এখানে কি সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড হচ্ছে আমরা এখানে বসাইছি। ক্লিয়ার? সকলে কি বুঝতে পারছেন? মিটিং নাম্বার 2 এবং 3 মেসেজে বলেন, বুঝতে পারছেন? এতক্ষণ যে কথাগুলো বললাম আপনারা কি বুঝছেন? মিটিং নাম্বার 1 এবং 2, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন? আগামী ক্লাসে কিন্তু এই জিনিসগুলো রিপিট করব না, কাজে অবশ্যই মনোযোগী হবেন। আর হ্যান্ড রাইজ কেউ করবেন না। এই হ্যান্ড রাইজ কেন করেন আপনারা? হ্যান্ড রাইজ করার কারণে কিন্তু স্ক্রিনটা বারবার আটকাই যাচ্ছে। হ্যান্ড রাইজ করা যাবে না, ঠিক আছে? মিটিং নাম্বার 1 এ বেশি পরিমাণ হ্যান্ড রাইজ করছে, এটা হ্যান্ড রাইজ করা যাবে না। আরেকবার যদি কেউ হ্যান্ড রাইজ করে, ক্লাস বের করে দিব। হ্যান্ড রাইজ যখন প্রশ্ন উত্তর পর্ব নেয় তখন মানুষ হ্যান্ড রাইজ করে, এমনি অযথা হ্যান্ড রাইজ করে আসে। এখন প্রশ্ন তো আর নিচ্ছি না, এখন শেখাচ্ছি, তো সেক্ষেত্রে হ্যান্ড রাইজ করার তো কোনো প্রয়োজন নাই। এমনিতে আপনি আসলেন আর হ্যান্ড রাইজ করলেন, এটা আবার হইল? আশা করি বুঝাতে পারছি। এই সাধারণত কমন সেন্সগুলো আমাদের মধ্যে থাকতে হবে। হ্যান্ড রাইজ যদি এইবার এখন থেকে কেউ করে, ক্লাস থেকে বের করে দিব ডিরেক্ট। ওকে, তো দেখতে পাচ্ছি স্যার আমরা এখান থেকে সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার থেকে যেহেতু বেশি ইনকাম করা সম্ভব, এই জন্য আমরা সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাড মূলত আমরা নিব। এবং ব্যানার অ্যাড এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে। দেখুন মাউস বারটা ভালো করে দেখেন, 468 ইন্টু 60, 160 ইন্টু হচ্ছে 300, 320 ইন্টু 50, 300 ইন্টু 250, তারপরে 160 ইন্টু হচ্ছে 600, 728 ইন্টু 90। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে বিভিন্ন হচ্ছে কি, এগুলো বিভিন্ন সাইজ, এগুলো কি বিভিন্ন সাইজ। তো এখান থেকে আপনি কোন সাইজ নেবেন, এখানে আপনার যেটা পছন্দ আপনি সেই ব্যানার সাইজে নিতে পারেন। তবে এখানে একটু কথা আছে, বড় সাইজের ব্যানার বসালেও যে টাকা আপনি ইনকাম করবেন, ছোট সাইজের ব্যানার আপনার ওয়েবসাইটে বসাইলেও সেম ওই একই টাকা ইনকাম করবেন। তাহলে বলেন তো, বড় সাইজের ব্যানার বসাবেন নাকি ছোট সাইজেরটা বসাবেন? বলেন, মেসেজে বলুন,
বড় সাইজের ব্যানার বসাবেন না ছোট সাইজের ব্যানার বসাবেন? ছোট সাইজের বসালেও যে টাকা, বড় সাইজের ব্যানার বসালেও ওই সেম একই টাকা আপনি পাবেন অ্যাডের বিনিময়ে। তো আমি অবশ্যই আপনাদের পার্সোনালি পরামর্শ করব যে ছোট সাইজের ব্যানার বসানোর জন্য, কারণ আমরা যদি বেশি বড় সাইজের ব্যানার বসাই সেটা তো আমাদের ওয়েবসাইটে জায়গা দখল করবে, তাই না? তো বেশি বড় সাইজের ব্যানার যদি বসে তাহলে আমাদের ওয়েবসাইটে দেখতে খারাপ দেখাবে। তো এই জন্য অবশ্যই, যেহেতু স্যার ছোট সাইজের ব্যানার বসালেও যে টাকা, বড় সাইজের ব্যানার বসালেও সেম ওই একই টাকাই পাবো। অযথা এত বেশি বড় বসে ওয়েবসাইটের ডিজাইন নষ্ট করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো এখানে সব থেকে ছোট কোনটা, এই যে 320x50, এটাতে টিক মার্ক করে দিবেন। আপনারা কি বুঝতে পারছেন এভরিবডি স্টুডেন্ট যে স্যার একেবারেই সহজ কথায় আমরা আমাদের অ্যাড্রেসটাতে এসে আমরা ওয়েবসাইট অপশনে ক্লিক করে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করলাম স্যার। ক্লিক করার পরে এই যে উপরে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা স্যার দিতে হবে। আমরা ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইটে তৈরি করতেছি, HTTPS থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত এটা সুন্দর করে কপি করে এটা আমরা পেস্ট করছি। এবং দ্বিতীয় যে কথাটি আপনি বললেন স্যার, এখানে ওয়েবসাইটের ক্যাটাগরির জায়গায় আমরা আধার দেবো, যেহেতু এটা অন্য অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে। তারপর স্যার আমরা এখান থেকে আরও যে বিষয়টি করলাম সেটা হচ্ছে আমরা অবশ্যই এখানে হালাল উপায়ে ইনকাম করব। এই জন্য এই যে সুইচটা এখানে আছে, এই সুইচটা আমরা কি করব, এটা অন আছে, এটা আমরা অফ করে দেব। অফ করার পর এখান থেকে স্যার আপনি এটা বললেন যে এখানে 5 ক্যাটাগরি অ্যাড আছে, আমরা চাইলে 5 ক্যাটাগরি অ্যাডে আমাদের ওয়েবসাইটে বসাতে পারবো, এইটা সমস্যা নাই। কিন্তু প্রধান 2টা সমস্যা আছে, সেটা আপনি বললেন বেশি পরিমাণ অ্যাড বসানোর ফলে আমাদের ওয়েবসাইটে দেখতে খারাপ দেখাবে। আর দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অ্যাড যদি দেই তাহলে মানুষ বিরক্ত ফিল করবে আমাদের ওয়েবসাইটে এসে। আর আমাদের যেহেতু প্রধান ফোকাস অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে ইনকাম করা, এই অ্যাড থেকে এক্সট্রা যেন আর্নিং আসে এই জন্য আমরা করব। এই জন্য স্যার আমরা 2 ক্যাটাগরি অ্যাড এখানে বসাবো। তবে আমরা চাইলে কিন্তু 5 ক্যাটাগরি অ্যাড বসাতে পারি, সেটা সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু পার্সোনালি পরামর্শ আপনি দিলেন সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড, এই 2টা থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, ঠিক আছে, অ্যাড থেকে। তো এই জন্য সোশ্যাল বার অ্যাডে ক্লিক করলাম এবং ব্যানার অ্যাডে ক্লিক করার পর আপনি এটাও বললেন অনেকগুলো এখানে ব্যানার সাইজ আছে, তবে সব থেকে ছোট সাইজের ব্যানারটা আমরা নিব। বড় সাইজের ব্যানারটা নিলেও যে টাকা, ছোট সাইজের ব্যানারটা নিলেও সেম ওই একই টাকা। তো আপনি বলছেন সব থেকে ছোট হচ্ছে 320x50, এই 320x50 এটাতে আমরা টিক মার্ক করে দিলাম, বা শেষ হয়ে গেল। এইভাবে করে করার পরে যে নিচে কি লেখা আছে, অ্যাড, এই অ্যাড অপশনটাতে আমরা ক্লিক করে দেবো। এই যে অ্যাড অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন অ্যাড অপশনে ক্লিক করার পর আমাদেরকে এখানে বলছে অ্যাক্টিভেশন প্রোগ্রেস। কি লেখা, অ্যাক্টিভেশন প্রোগ্রেস। আমার সামনে নোটিফিকেশনটা ভালো করে শো করে, মানে খেয়াল করেন, অ্যাক্টিভেশন ইন প্রোগ্রেস, your website will become active in about 3 minutes, refresh the page to check the status। মানে আপনাকে বলছে প্লিজ ওয়েট 3 মিনিট, আপনাকে 3 মিনিট ওয়েট করতে বলছে এবং বলছে যে অবশ্যই স্ট্যাটাসটা যখন অ্যাক্টিভ হবে তখন আপনি বুঝতে পারবেন আপনি অ্যাডের পারমিশন দিবে। তো ওকে গট ইট, আমরা অবশ্যই হচ্ছে যে গট ইট আছে, এই গট ইট অপশনে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে? তো আমি আবারও বলতেছি, মিটিং নাম্বার 2 এ আপনারা যারা আছেন আপনারা চাইলে মিটিং নাম্বার 1 এ জয়েন হতে পারেন, এখানে কিছু স্পেস আছে, ঠিক আছে? তো তাহলে আপনাদের জন্য ইজি হবে মিটিং নাম্বার 2 এ যারা আছেন আর কি, যেহেতু আমাদের অনেক স্টুডেন্ট, প্রতিটা ব্যাচে অনেক স্টুডেন্ট, এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য আর কি। আচ্ছা, তো যাই হোক, এখানে আমরা ওকে গট ইট, এই যে দেখতে পাচ্ছেন এই গট ইটে ক্লিক করে দিব। 1 থেকে 3 মিনিট আমাদেরকে ওয়েট করতে বলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিনটা একটু ভালো করে দেখেন, লেখা আছে কি, এখানে লেখা আছে পেন্ডিং। কি লেখা, পেন্ডিং। এখানে পেন্ডিং মানে হচ্ছে এখন আমার অ্যাপ্রুভ করে নাই। এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের নাম শো করছে, দেখেন ডেটা পেরেটা ডি প্যাসো 77070102.blogspot.com, এবং এই যে এটা লেখা আছে পেন্ডিং। তো এই পেন্ডিংটা যখন অ্যাক্টিভ হবে তখন আপনি বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটা পারমিশন দিছে। এখন হচ্ছে অ্যারেস্টা কোম্পানি আপনার ওয়েবসাইটটা চেক করতেছে যে আসলে আপনাকে মনিটাইজেশন দিবে কিনা, বা আপনাকে আসলে অ্যাডের পারমিশন দিবে কিনা, ঠিক আছে? তারা এটা চেক করবে 1 থেকে 2 মিনিট বা 3 মিনিট সর্বোচ্চ। তো আমি এখন রিফ্রেশ করি, দেখি আমার এটা পেন্ডিং থেকে অ্যাক্টিভ হয়েছে কিনা। আমি রিফ্রেশ করলাম অ্যারেস্টা অ্যাকাউন্টটা, এই যে অলরেডি কিন্তু হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে 2 অ্যাড ইউনিটস। এই যে ওয়েবসাইটের নাম দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এই যে উপরেরটা, এই যে এখানে ক্লিক করলাম, এই লিঙ্কটাতে ক্লিক করলাম, অথবা এই বাম পাশে এই যে দেখতে পাচ্ছেন এই বাম পাশে আরো চিহ্ন অপশনে ক্লিক করবো। এই যে দেখুন সোশ্যাল বার অ্যাড অ্যাক্টিভ, ব্যানার অ্যাড 320x50 অ্যাক্টিভ। কি অ্যাক্টিভ হয়েছে না? অ্যাক্টিভ হয়েছে না হয় নাই? অ্যাক্টিভ হয়েছে, অবশ্যই
অ্যাক্টিভ কিন্তু হয়েছে। এই যে আমার ওয়েবসাইটের নামটা ডেটা পেরেরা ডিপ্যাসো 770102.blogspot.com, এই ওয়েবসাইটটা আমাদেরকে পারমিশন অলরেডি দিছে স্যার সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড। তো এইভাবে করে আমরা আমাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে এইভাবে করে আমরা আমাদের অ্যাডসটার সঙ্গে মনিটাইজেশন করব বা এইভাবে করে যুক্ত করব এবং এইভাবে করে অ্যাক্টিভ করতে হবে অ্যাডগুলো, ঠিক আছে। এখন অ্যাডগুলো যেহেতু অ্যাক্টিভ অলরেডি করছি, এখন আমরা কি করব, আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। কোথায়? আমরা আমাদের ওয়েবসাইটে এই অ্যাড দুইটা বসাবো। এখন কোথায় বসাবেন এবং কিভাবে বসাবেন সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। তাহলে ওয়েবসাইটের চেহারাটা আগে দেখি, ঠিক আছে। আমরা আমাদের ওয়েবসাইট আগে চেহারা দেখবো যে ওয়েবসাইটে তো স্যার বসাবো, কিন্তু কোথায় বসাবো, ওয়েবসাইটে কোন ফাংশনটাতে বসাবো স্যার, এইটা হলো ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, এই জন্য আমাদেরকে ওয়েবসাইটে যেতে হবে। যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আসলাম। এখন ওয়েবসাইটে কোথায় বসাবেন সেই অ্যাডগুলো, ধরেন ব্যানার অ্যাড আমি প্রথমে বসাবো, ঠিক আছে। ব্যানার অ্যাড বসানোর জন্য কোথায় বসাবো, ওয়েবসাইটের উপরে, নিচে, না ডানে, নাকি বামে, নাকি নিচে, কোথায় বসাবেন এইটা আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে। তো আমি অবশ্যই আপনাদেরকে পরামর্শ করব যে আমরা আমাদের ব্যানার অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার আছে, যেটার নাম হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা, এটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় রেসপন্সিভ অ্যাডস। এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমরা 3টা ব্যানার অ্যাড বসাবো স্যার, এবং আমরা নিচে ফুটার উইজেট সিতে 2টা ব্যানার অ্যাড বসাবো বা একটা বসাবো, ঠিক আছে। তো প্রথমে আপনাকে ওয়েবসাইটের চেহারাটা দেখতে হবে এবং আপনাকে বুঝতে হবে যে আমি ব্যানার অ্যাডগুলো আমার ওয়েবসাইটে কোথায় আসলে বসাবো, উপরে, নিচে, নাকি ডানে, নাকি বামে, কোথায় বসাবেন সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবং আমি খুব সহজে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে বললাম যে আমরা ব্যানারগুলো, এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, এইটার নিচে আমরা মূলত হচ্ছে ব্যানার অ্যাড মূলত কি বসাবো। এখন বসানোর জন্য কি করতে হবে, বসানোর জন্য ব্লগার অ্যাকাউন্টে যেতে হয়। মনে রাখবেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এটা কি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট। তো আমরা এই অ্যাডগুলো বসানোর জন্য আমাদের ব্লগার অ্যাকাউন্টে বাম পাশে যে লেআউট অপশন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন না ঘুমাইছেন কোনটা, আমরা স্যার আমাদের ওয়েবসাইটে অ্যাডগুলো বসানোর জন্য ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে লেখা আছে কি লেআউট, এই লেআউট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসপন্স করার জন্য। অবশ্যই রেসপন্স করবেন, আমি যখন আপনাদেরকে বলবো যে বুঝতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা, অবশ্যই আমাকে রেসপন্স করবেন, না হলে আমি বুঝতে পারবো না যে আপনারা আসলে বুঝতেছেন কিনা। ওকে, তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখান থেকে বাম পাশে লেআউট অপশন, ব্লগার অ্যাকাউন্টে এসে বাম পাশে লেআউট অপশনটাতে আমরা ক্লিক করলাম, কারণ লেআউটের মাধ্যমে আমরা আমাদের বিগত ক্লাসে ওয়েবসাইটটা কাস্টমাইজিং করছি 75%। আমরা এই লেআউটের মাধ্যমেই আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডগুলো রান করব। এই লেআউটের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাড রান করতে হবে, ঠিক আছে, বা অ্যাডগুলো বসাতে হবে বা সেট আপ করতে হবে। এই জন্য আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে এসে আমরা বাম পাশে যে লেআউট নামে একটি ফাংশন দেখতে পাচ্ছি, এই লেআউট অপশনে আপনারা ক্লিক করবেন। লেআউট অপশনে ক্লিক করার পর আমি ব্যানার অ্যাড বসাতে চাচ্ছি রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে, তাই না। এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে দেখেন এখানে লেখা আছে অ্যাড এ গ্যাজেট, আপনারা দেখতে পাচ্ছেন। লেআউট অপশনে এসে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমরা দেখতে পাচ্ছি স্যার অ্যাড এ গ্যাজেট নামে একটি ফাংশন। এই অ্যাড এ গ্যাজেট অপশনে আমরা ক্লিক করে দিব। অ্যাড এ গ্যাজেট অপশন ফোনেও কিন্তু একই সিস্টেমে, সব একই সিস্টেম, জাস্ট ফোনের স্ক্রিনটা একটু ছোট, কম্পিউটার স্ক্রিনটা একটু বড়, এতটুকুই তফাৎ, কিন্তু সিস্টেম কিন্তু একই, ঠিক আছে। তো যাই হোক, আমরা অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের সামনে এই ধরনের একটি ফাংশন চলে আসছে এবং এখান থেকে লেখা আছে HTML or JavaScript। এই যে মাউস বারটা ভালো করে দেখেন কি লেখা, HTML or JavaScript নামে একটি ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ফর্ম চলে আসছে এবং সেখানে লেখা আছে কনফিগার HTML or JavaScript, কনফিগার HTML or JavaScript। টাইটেলটা আমরা ফাঁকা রাখবো, টাইটেলে আপনাকে কোনো কিছু বসাতে হবে না, কন্টেন্টে আপনাকে কন্টেন্ট বসাতে হবে। কোন কন্টেন্ট বসাবেন বলেন তো, কোন কন্টেন্ট বসাবেন, এই যে অ্যাড্রেসটাতে ব্যানার অ্যাডের ডান পাশে দেখুন গেট কোড নামে একটি ফাংশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। মানে আমরা আমাদের অ্যাড্রেসটাতে ব্যানার 320x50 সেটা যেহেতু বসাচ্ছে এটা এবং অ্যাক্টিভও হয়েছে, এবং ডান পাশে দেখুন গেট কোড নামে একটি ফাংশন আছে, এই গেট কোড অপশনে আমরা ক্লিক করে দেব। গেট কোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ফাংশনটা আসবে এবং সেখানে লেখা আছে ব্যানার 320x50 ফর এই ওয়েবসাইট। অবশ্যই
এই ওয়েবসাইটের জন্যই কিন্তু আপনাকে পারমিশন দিছে। এখন আবার এই অ্যাড কোডটা কপি করে যায় অন্য কোনো ওয়েবসাইটে বসালে কিন্তু হবে না, ঠিক আছে? শুধুমাত্র এই ওয়েবসাইটে বসাতে হবে, তাহলে আপনার অ্যাডগুলো রান হবে। তো যাই হোক, এখান থেকে যে অ্যাড কোডটা আছে, যে এটা HTML কোড আর কি, এটা ম্যানুয়ালি এভাবে করেও কপি করতে পারেন, অথবা এই যে কপি কোড নামে একটি ফাংশন দেখতে পাচ্ছেন গ্রিন কালার, এখানে ক্লিক করে এই যে কপি করলাম, এই যে কপি করলাম, ঠিক আছে? কপি করে এই যে একটু আগে লেআউটে কন্টেন্টে এখানে এই যে পেস্ট করি, দেখেন এই যে পেস্ট করলাম, ঠিক আছে? মানে অ্যাড্রেসটা থেকে অ্যাড কোডটা নিয়ে এসে কপি করে আমি কিন্তু এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর অবশ্যই সেভ করতে হবে। যে আমি একটা HTML কপি করে পেস্ট করছি, এই যে সেভ করলাম, দেখুন এই সেভ করলাম। এখন ওয়েবসাইটে যাই, দেখুন এখানে কিন্তু অ্যাড দেখাচ্ছে না, আমি রিফ্রেশ করে দেখুন একটা কিন্তু অ্যাড ব্যানার এখানে শো করবে। তো ওয়েবসাইটটা রিফ্রেশ করলাম, এই যে একটা অ্যাড ব্যানার শো করছে। কি করছে না করে নাই? করছে না করে নাই? মিটিং নাম্বার 1 এবং 2, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পাচ্ছেন? এখানে কি অ্যাড ব্যানার শো করছে? অবশ্যই করছে, একটা করছে, আমি একটা বসাইছি, একটা কিন্তু এখানে করছে। এখন আমরা কি চাইলে এটা পারি না যে স্যার, যে ব্যানারটা আমরা এখানে যেখানে বসাইছি এটার পাশে আরও কিন্তু 2টা বা 3টা বসাতে পারি? কি পারি না? পারি কি না? যে স্যার আমরা এই ব্যানারের ডান পাশে আরও তো স্পেস আছে, এখানে আমরা চাইলে আরও 2টা বা 3টা বসাতে পারি। তাহলে চলেন বসাই। কিভাবে বসাবেন? ওই সেম একই সিস্টেমেই লেআউটে আবার যাব, ব্লগার অ্যাকাউন্টে, লেআউটে গিয়ে এই যে একটু আগেই যে বসাইলাম এর যে HTML জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? ডান পাশে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে এখান থেকে ইন্টারপ্রেস করবেন, এই যে যেখানে HTMLটা শেষ হয়েছে একটা ইন্টারপ্রেস করবেন, এই যে এখানে ইন্টারপ্রেস করে সেম একই কোড, যে কোডটা এখনই পেস্ট করলাম সেম ওই একই কোড আমি এখানে আবার পেস্ট করলাম, আবার ইন্টারপ্রেস করলাম, আবার ওই সেম একই কোডটা পেস্ট করলাম। মানে যতবার ইন্টারপ্রেস করে একই কোড আপনি বসাবেন ততবার সেখানে অ্যাড দেখাবে। যদি আপনি একই HTML ইন্টারপ্রেস করে 5বার আপনি বসান তাহলে 5টা দেখাবে, যদি 3টা বসান তাহলে 3টা দেখাবে, যদি 2টা বসান তাহলে 2টা দেখাবে। আপনার কি বিষয়টি এখন বুঝতে পারছেন? আমি এখানে কয়টা বসাইলাম? 3টা। তার মানে আমার ওয়েবসাইটে কিন্তু 3টা ব্যানার অ্যাড বসাবে। আপনি যদি 2টা বসান তাহলে 2টা দেখাবে, 5টা বসালে 5টা। মানে একই HTML 5বার এখানে পেস্ট করলে, ইন্টারপ্রেস করে যদি পেস্ট করেন 5টা দেখাবে, 2টা করলে 2টা দেখাবে, 3টা করলে 3টা দেখাবে। তো বেশি বসানোর কোনো প্রয়োজন নাই, সর্বোচ্চ 3টা বসালেই এনাফ। তো যাই হোক, আমি এখান থেকে 3টা HTML অর্থাৎ একই কোড আমি কন্টেন্টে 3বার বসাইছি ইন্টারপ্রেস করে করে, ঠিক আছে? তারপরে এখান থেকে সেভ, অবশ্যই সেভ করতে হবে। সেভ করলাম। তো সেভ করার পর দেখুন এই যে উইজেট আপডেটেড, অর্থাৎ এটা কিন্তু আমাদের আপডেট অলরেডি হয়েছে। এখন ওয়েবসাইটে যাই, দেখুন আগে ছিল একটা না, রিফ্রেশ করে দেখুন এখন কয়টা বসে। তো রিফ্রেশ করি, দেখতেই পাচ্ছেন এই যে রিফ্রেশ করলাম, এই যে 3টা অ্যাড ব্যানার বসলো, ঠিক আছে? এইভাবে করে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে আমরা বসাবো 3টা। তারপর কোথায় বসাবো? ওয়েবসাইটের ফুটার উইজের সি, এটাকে ফুটার উইজের সি বলা হইতো তাই না? এই ফুটার উইজের সিতে আমরা একটা অথবা 2টা অ্যাড ব্যানার বসাবো। তো ফুটার উইজের সিতে আমরা ব্যানার বসানোর জন্য কোথায় যেতে হবে? ব্যানার বসানোর জন্য কোথায়? লেআউট অপশনে যাব। সেম ওই একই সিস্টেমে লেআউট অপশনে আসি। তো লেআউট অপশনে এসে ফুটার উইজের সি কোথায়? একদম নিচে, এই যে ফুটার উইজের সি লেখাই আছে। এখানে লেখা আছে অ্যাড এ গ্যাজেট, সেম ওই একই সিস্টেমে অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করলাম, যেহেতু ওখানে আমি অ্যাড বসাবো এই জন্য লেআউট অপশনে এসে ফুটার উইজের সিতে অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করার পর আবারও সেম ওই ফাংশনটি আসলো। HTML ও জাভাস্ক্রিপ্ট নামে একটি ফাংশন আছে, সেখানে ক্লিক করলাম। তারপর আমাদের সামনে আবার একটি ফর্ম চলে আসলো, কনফিগার HTML ও জাভাস্ক্রিপ্ট, এই ফর্মটা। টাইটেলটা আমরা ফাঁকা রাখবো, ঠিক আছে? টাইটেলটা ফাঁকা রাখবো। তারপর কন্টেন্ট, কন্টেন্টে ওই সেম একই HTML কোডটা, যেহেতু আমি একটা ব্যানার বসাচ্ছি আমার এক ব্যানার কোডের একটাই HTML কোড, আমি এইটাই কিন্তু আবার এখানে পেস্ট করলাম, যেটা একটু আগে অ্যাড্রেসটা থেকে কপি করে পেস্ট করলাম সেটাই আমি আবার পেস্ট করলাম। তো এখানে একটা বসাবো এই জন্য এখানে একটা পেস্ট করলাম একবার। আবার যদি আপনি 2টা বসাচ্ছেন আবার ইন্টারপ্রেস করে এই সেম একই HTMLটা আবার বসালে ওখানে 2টা দেখাবে। তো আমি 2টা বসাবো না, একটা বসাবো, এই জন্য একই HTMLটা পেস্ট এখানে করে একবারেই করলাম এবং এখান থেকে আবারও সেভ, এই সেভ অপশনে ক্লিক করি। তাহলে দেখেন এই যে ফুটার উইজের সিতে ব্যানারটা কিন্তু বসে ফেললাম। এখন ওয়েবসাইটে যাই, রিফ্রেশ করে দেখুন ফুটার উইজের সিতে ব্যানার অ্যাডটা কিন্তু আমি যে একটা বসাইলাম এই যে এখানে দেখাইছে, এই যে এখানে দেখাইছে একটা আমি একটা এখানে একটা বসাইছি। ফুটার উইজের সিতে এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার বসাইছে 3টা। কি বুঝতে পারছেন? এভাবে করে ল্যান্ডিং পেজের লেআউট অপশনে গিয়ে আপনারা কি হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে 3টা, তারপর ফুটার উইজের সিতে একটা, এইভাবে করে বসাতে পারবেন। এভরিবডি স্টুডেন্ট? ওকে, আলহামদুলিল্লাহ, একেবারে ইজি বিষয়। যদি মনোযোগ সহকারে কথাগুলো শোনেন এবং বুঝেন এবং খাতায় এগুলো লেখেন
তাহলে আমার থেকেও আপনি ভালো বুঝতে পারবেন। আর যদি অমনোযোগী হন, আমি কেন, পুরা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসেও আপনাকে বুঝাইলে কোনো লাভ নাই। আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। ল্যান্ডিং পেজে আমরা এই ৪টা ব্যানার বসালাম। এখন একটু পি লার্নিং পেজে যাই, ঠিক আছে? কোথায় যাব? পি লার্নিং পেজ। পি লার্নিং পেজের ছবিটাতে ক্লিক করবো, অথবা এখানে ক্লিক করলে আমরা আমাদের পি লার্নিং পেজটা চলে আসবে, তাই না? তো পি লার্নিং পেজটা এই যে আসলো। পি লার্নিং পেজটা আসার পর এইটাকে কি বলা হয় বলেন তো? আমরা কিন্তু এটা চেঞ্জ করছিলাম। পপুলার আইটেমস ছিল, এটা ইটালিয়ান ভাষায় করছে, আরও অনেক ফাংশন ছিল, সেগুলো আমরা ডিলিট করছি। পি লার্নিং পেজে ডান পাশে এই সাইডে এই ফাংশনগুলো কি বলা হয় বলেন দেখি, মনে আছে কিনা কতজনের? ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাইড বার, হ্যাঁ। এই সাইড বারের নিচে এই ফাঁকা অংশে কি আমি দুইটা বসাতে পারি না ব্যানার অ্যাড? কি বসাতে পারি? পি লার্নিং পেজে স্যার সাইড বারের ডান পাশে একটা ফাঁকা অংশ এই যে দেখতে পাচ্ছি, মাউস বারটা ভালো করে লক্ষ্য করেন, এখানে কিন্তু আমরা চাইলে দুইটা ব্যানার অ্যাড বসাতে পারি। তাহলে চলেন বসাই। কিভাবে বসাবেন ব্যানার অ্যাড দুইটা? বসানোর জন্য আপনাকে যেতে হবে কোথায়? অ্যাড্রেসটাতে। এই যে অ্যাড্রেসটাতে আসলাম, ওই একই কোডেই কিন্তু আপনি কপি করবেন, ঠিক আছে? আমার তো এটা কপি করাই আছে, তো আপনারা অবশ্যই হচ্ছে কপি করবেন, ঠিক আছে? তো ব্যানার কপি করার পর লেআউটে আসতে হবে। যেহেতু আমি সাইড বারে বসাবো, এই জন্য আমি ব্লগার অ্যাকাউন্টে এসে লেআউট অপশনে আসলাম। লেআউট অপশনে এসে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইড বার, এই যে সাইড বার। এই সাইড বারের মধ্যে সেম ওই একই সিস্টেম, অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করতে হবে। আবার এই ধরনের ফাংশন চলে আসলো। এখান থেকে হচ্ছে আবার হচ্ছে কি করব, এই যে HTML অর জাভা স্ক্রিপ্ট, এই HTML জাভা স্ক্রিপ্টে ক্লিক করলাম। আবার এই ফাংশনটা আসলো, এখানে কনফিগার HTML জাভা স্ক্রিপ্ট ফর্মটা আসার পর টাইটেলটা ফাঁকা রাখবেন, কন্টেন্টে সেম ওই একইভাবে পেস্ট করবেন, একই HTML কোড। এই যে যেটা অ্যাড্রেসটা থেকে কপি করে নিয়ে আসলাম, সেটা আমরা এখানে একবার পেস্ট করলাম। আমি দুইটা বসাবো, এই জন্য ইন্টারফেস করে সেম একই HTML দুইবার পেস্ট করলাম, তার মানে ওখানে দুইটা বসাবে। সকলে কি বিষয়টি বুঝতে পারছেন? সকলে কি বুঝছেন না এখনো বুঝেন নাই? না বুঝলে বলেন, বুঝাই দিচ্ছি। একই HTML কোড আমি এখানে ইন্টারপ্রেস করে দুইবার বসাইলাম, একই জিনিস, তার মানে দুইটা ব্যানার অ্যাড ওখানে কিন্তু শো করবে সাইড বারে, ঠিক আছে? ভেরি গুড। তারপরে সেভ, অবশ্যই সেভ করতে হবে, কিন্তু সেভ না করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো সেভ অপশনে ক্লিক করি, দেখুন এই যে সেভ করলাম। তো সেভ অপশনে ক্লিক করার পর এখন আমরা আমাদের পি লার্নিং পেজে যাই। এই যে আগে ছিল এরকম না, রিফ্রেশ করি, দেখুন এখানে কিন্তু দুইটা ব্যানার অ্যাড বসবে, ঠিক আছে? দুইটা ব্যানার অ্যাড এই যে বসে গেছে। এইভাবে করে ল্যান্ডিং পেজে বসালাম কয়টা? ল্যান্ডিং পেজে বসাইলাম হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে 3টা, তারপর হচ্ছে এখানে বসালাম একটা, তাহলে টোটাল হচ্ছে 4টা, আর পি লার্নিং পেজে হচ্ছে 6টা। কয়টা ব্যানার অ্যাড বসাইলাম আমি বলেন? কয়টা ব্যানার অ্যাড বসাইলাম? 6টা ব্যানার অ্যাড বসাইছি, ঠিক আছে? তো 6টা ব্যানার ল্যান্ডিং ও পি লার্নিং পেজ, মানে দুইটা পেজে আমি টোটাল 6টা ব্যানার অ্যাড বসাইছি। আমি আর চাচ্ছি না আর বেশি বসাবো, তবে আপনি চাইলে বসাতে পারেন, ঠিক আছে? আপনি চাইলে আনলিমিটেড বসাতে পারেন, কোনো সমস্যা নাই। তো বেশি বসানোর দরকার নাই, এই 6টা বসালে আপনার এমনিতেই ইনকাম আসবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি ল্যান্ডিং ও পি লার্নিং পেজে টোটাল 6টা ব্যানার বসাইছি, আমি আর চাচ্ছি না আমি আরও বসাবো, ঠিক আছে? তো এখন আমাদের আর একটা অ্যাড বসাতে হবে। ওই অ্যাডের নাম যেন কি বললাম একটু আগে, বলেন তো কি বলছিলাম? ব্যানার অ্যাড তো বসাইলাম, আরও একটা অ্যাড আছে, কোনটা? নাম কি? নাম কি? সোশ্যাল বার অ্যাড। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আপনারা বুঝতে পাচ্ছেন। ইনশাল্লাহ মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। মনোযোগের উপরেই সব কিছু। আপনার নিজেদের মধ্যে যদি আপনার 100% কনফিডেন্স না থাকে, তাহলে কিন্তু আমি কেন, পুরো বিশ্বের আপনাকে পুরো মানুষ এসে যদি বুঝায় এই জিনিসটা এভাবে করে করেন, কোনো লাভ নাই, ঠিক আছে? নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে, নিজের উপরে ভরসা করতে হবে। ভেরি গুড। তো স্যার তাহলে চলেন দেখেন যে আমরা সোশ্যাল বার অ্যাড কেমনে বসাবো, চলেন তাহলে আমরা দেখি। তো সোশ্যাল বার অ্যাড বসানোর জন্য অ্যাড্রেসটাতে যেতে হবে, ঠিক আছে? এই যে অ্যাড্রেসটাতে আসলাম। তো এখন সোশ্যাল বার অ্যাড বসাই। এই যে সোশ্যাল বার অ্যাক্টিভ। এই যে সোশ্যাল বারের জন্য, সোশ্যাল বার অ্যাডের জন্য কিন্তু আবার হচ্ছে আলাদা কোড আছে, এই যে গেট কোড। এই গেট কোডে ক্লিক করি। আবার এই যে HTML কোড দেখুন লেখাই আছে, সোশ্যাল বার ফর এই ওয়েবসাইট। শুধু এই ওয়েবসাইটে আপনি এই সোশ্যাল বার অ্যাডটা বসাতে পারবেন। উপরে কিন্তু লিখেই দিছে, পড়তে হবে, না পড়লে বুঝবেন না। তো সেম ওই একই সিস্টেমে এইভাবে করে কপি করতে পারেন ম্যানুয়ালি, অথবা এই যে গ্রিন কালার যে ফাংশনটা আছে কপি কোড, এই কপি কোড অপশনে ক্লিক করেও আপনি কপি করতে পারেন, সমস্যা নাই। তো আমি এখান থেকে
কপি কোড অপশনে ক্লিক করলাম, কপি কোড অপশনে ক্লিক করার পর লেআউটে যাব। তো সোশ্যাল বার অ্যাড সব জায়গায় বসানোর কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র এক জায়গায় বসালেই হবে, ঠিক আছে? সোশ্যাল বার অ্যাড আপনার ফুটার উইজেট বিতে বসাবেন। ভাই আপনারা কি আমার কথা বুঝতে পাচ্ছেন? মিটিং নাম্বার 1 এবং 2 যে আমরা সোশ্যাল বার অ্যাড চাইলে যে কোনো জায়গায় বসাতে পারবো, সেটা সমস্যা নাই। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব আপনার সোশ্যাল বার অ্যাডটা ফুটার উইজেট বিতে, ফুটার উইজেট বিতে শুধু বসাবেন, ঠিক আছে? তো ফুটার উইজেট বিতে বসাবো, এই জন্য এই HTML কোডটা অ্যাড্রেসটা থেকে কপি করে আমি লেআউটের নিচে দেখতে পাচ্ছেন যে ফুটার উইজেট বি, সেম ওই একই সিস্টেমে এখান থেকে অ্যাড এ গ্যাজেট অপশনে আমরা ক্লিক করব। অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে লেখা আছে যে HTML অর জাভা স্ক্রিপ্ট, এই ফাংশনটাতে আমরা ক্লিক করব সেম একই সিস্টেমেই। তারপর টাইটেলটা আপনারা ফাঁকা রাখবেন, কন্টেন্টে এসে ওই HTML কোডটা পেস্ট করব। আমি এখানে দুইটা বসাবো সোশ্যাল বার অ্যাড, তো এই জন্য একটা এখানে বসালাম, আবার সেম ইন্টারফেস করে আবার সেম হচ্ছে ওই জিনিসটাই আমি এই যে বসাইলাম, বুঝতে পারছেন? মানে দুইটা বসাইছি ইন্টারফেস করে। তো এইভাবে করে উপরে যেটা বসাইছি ওইটা ইন্টারফেস করে আবার কিন্তু এখানে পেস্ট করলাম। তারপর সেম ওই একই পদ্ধতিতে সেভ অপশনে ক্লিক করলাম। এই যে উইজেট আপডেটেড, অর্থাৎ এটা আপডেট হয়েছে। তো সোশ্যাল বার অ্যাড আসলে কীরকম, ব্যানার অ্যাড তো বুঝছেন এরকম ব্যানার আকারে শো করবে সবসময়। সোশ্যাল বার অ্যাডগুলো কীরকম, এটা হুটহাট করে আসে, সবসময় আসে না সোশ্যাল বার অ্যাড। আমি রিফ্রেশ করি, দেখি আসলে সোশ্যাল বার আসে কিনা। তো সোশ্যাল বার অ্যাড হচ্ছে এই যেগুলো দেখুন নোটিফিকেশন আসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? হুটহাট করে নোটিফিকেশন আছে, এটাকে সোশ্যাল বার অ্যাড বলা হয়। আমি কি বুঝাতে পারছি? ব্যানার অ্যাডগুলো সবসময় আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন, তবে সোশ্যাল বার অ্যাডগুলো হুটহাট করে চলে আসবে, যে যেমন এখানে নোটিফিকেশন মতন আসছে, এটাকেই সোশ্যাল বার অ্যাড বলা হয়। আর এই অ্যাডটা সবসময় আসে না, সোশ্যাল বার অ্যাডটা কিন্তু সবসময় আসবে না, এটা হুটহাট করে আসে। তো ব্যানার অ্যাডগুলো সবসময় আসবে। তো আমি তাহলে টোটাল ব্যানার অ্যাড বসাইছি 6টা, একটা হচ্ছে ল্যান্ডিং পেজে বসাইছি রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে 3টা, ফুটার উইজেট সিতে বসাইছি একটা, আর পি লার্নিং পেজে সাইড বারে বসাইছি 2টা ব্যানার। টোটাল 6টা ব্যানার অ্যাড বসাইলাম, আর সোশ্যাল বার অ্যাড বসাইছি হচ্ছে 2টা, যেটা হচ্ছে ফুটার উইজেট বিতে। ওকে, তাহলে 6 আর 2 কয়টা হইলো? 8টা ব্যানার, মানে 8টা আমি টোটাল অ্যাড বসাইছি ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাড মিলে, ঠিক আছে? তবে আমি আবারও বলে রাখতেছি যে ব্যানার অ্যাডগুলো আপনারা সবসময় দেখতে পারবেন, কিন্তু সোশ্যাল বার অ্যাডগুলো কিন্তু সবসময় থাকবে না, এটা হুটহাট করে নোটিফিকেশন চলে আসে, এইটা কোনো সমস্যা নয়। অনেকে আবার মনে মনে এটা ভাবতে পারেন, স্যার আমার তো সোশ্যাল বার অ্যাডগুলো কেন জানি আসতেছে না, এটা আপনি তো জোর করে নিয়ে আসতে পারবেন না, এটা অবশ্যই সোশ্যাল বার অ্যাডের নিয়মেই এইটা হুটহাট করে আসে, ঠিক আছে? এই অ্যাডটা হুটহাট করে আসে, তো ব্যানার অ্যাডটা সবসময় থাকে, সোশ্যাল বার অ্যাডটা হচ্ছে মানে হুটহাট করে মাঝে মধ্যে আসে আর কি। ওকে, তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। টোটাল 8টা অ্যাড আমি বসাইছি সোশ্যাল বার এবং ব্যানার অ্যাড মিলে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে আপনারা এই 8টা অ্যাডেই বসায়েন, বেশি বসানোর কোনো প্রয়োজন নেই, তবে চাইলে বসাতে পারেন, ঠিক আছে? এইভাবে করে বসাতে পারবেন আপনারা। ব্যানার অ্যাড এখানে রেসপন্সিভ অ্যাডস বলে নিচে 3টা, তারপর ফুটার উইজেট বিতে সিতে একটা, তারপর পি লার্নিং পেজে বসালাম 2টা। এইভাবে করে কি বসাতে পারবেন ভাই? এবং হচ্ছে আমরা কি পি লার্নিং এখানে হচ্ছে ফুটার উইজেট বিতে 2টা সোশ্যাল বার অ্যাড বসাইছি, এইভাবে করে কি আপনারা বসাতে পারবেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার জন্য। আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের চ্যাট বক্সে এখন দিব, আপনারা সকলে আমার এই ওয়েবসাইটে ক্লিক করে দেখবেন যে আসলে আমি যেখানে যেখানে অ্যাডগুলো বসাইছি সেখানে অ্যাডগুলো আপনারা দেখতে পাচ্ছেন কিনা চেক করার জন্য দিব, ঠিক আছে? মিটিং নাম্বার 2 আগে দেই, তারপর 1 দিচ্ছি। তো আমি আপনাদের হচ্ছে এই যে এখানে মিটিং নাম্বার 2 আমি অলরেডি লিঙ্ক দিচ্ছি, আপনারা সকলে একটু ক্লিক করে আমার এই ওয়েবসাইটে ভিজিট করুন। আমি যেখানে যেখানে অ্যাডগুলো বসাইলাম আপনারা সেখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিনা অ্যাডগুলো, সকলে একটু ফার্স্ট চেক করবেন। যারা দেখতে পাচ্ছেন তারা তো অবশ্যই মেসেজে বলবেন, যারা দেখতে পাচ্ছেন না তারাও মেসেজে বলবেন, সকলে ফার্স্ট করবেন। আমি মিটিং নাম্বার 1 এবং 2 দুইটা মিটিংয়ে আমি হচ্ছে আপনাদেরকে হচ্ছে অ্যাড দিছি, মানে সরি আমার ওয়েবসাইট লিঙ্ক দিছি। এই ওয়েবসাইট লিঙ্কে আপনারা ক্লিক করে দেখুন যে আমার ওয়েবসাইটের অ্যাডগুলো দেখাচ্ছে কিনা। মুন্না মাহমুদ ক্লাস বের করে দিলে মনে হয় ভালো হবে। আমি এখানে আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে চেক করতে বলছি, আপনার ওয়েবসাইটে কোন আক্কেলে দিছেন? ফাজলামো করার জন্য আসেন নাকি এখানে? ঘাত ধরে ক্লাস থেকে বের করে দেব। কমন সেন্স থাকতে হবে। সাধারণত
কমন সেন্স যদি না থাকে এখান থেকে ভালো কিছু করতে পারবেন না। পাগল ছাগলকে নিয়ে আমরা ক্লাস করাই না। আপনাদের জন্য বাকিদের অসুবিধা আমরা করতে পারবো না, সরি। আর একবার যদি দেখি ক্লাস থেকে বের করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেবো। আচ্ছা আচ্ছা, বেশ। ওকে, সকলে আমি যে ওয়েবসাইট লিঙ্কটা দিয়েছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মিটিং নাম্বার 1 এবং 2, আপনারা সকলেই হচ্ছে আমার ওয়েবসাইটে ভিজিট করে দেখুন যে আমি আসলে যেখানে অ্যাডগুলো বসাইলাম, ব্যানার যেখানে বসাইছি, সোশ্যাল বার অ্যাডগুলো যেখানে বসাইছি, সেখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আর একটি কথা বলতে চাই, কারা কারা আমার অ্যাডগুলো দেখতে পাচ্ছেন না বলেন। কারা কারা আমার অ্যাডগুলো দেখতে পাচ্ছেন না একটু মেসেজে বলুন। যারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আর মেসেজ দিতে হবে না। যারা দেখতে পাচ্ছেন না তারা একটু মেসেজে আমাকে জানাবেন। যারা আমার এই ওয়েবসাইটে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন না, আপনার ওয়েবসাইটে অ্যাড রান করার মানে অ্যাড রান করার পরে আপনার অ্যাডগুলো কিন্তু দেখতে পারবেন না। বুঝতে পারছি কি বললাম? যারা আমার ওয়েবসাইটের অ্যাডগুলো দেখতে পারবে না, তার মানে আপনার ওয়েবসাইটে অ্যাড রান করার পর আপনার ওয়েবসাইটের অ্যাডগুলো আপনি দেখতে পারবেন না। এটা কারণ কি? এটা মেজর কোনো সমস্যা নয়, তবে এটা কেন হয় সেটা আমি বলি। আপনার অ্যাড ব্লক করা আছে। যারা আমার ওয়েবসাইটে অ্যাডগুলো দেখতে পারেননি, তার মানে আপনার ওয়েবসাইটে অ্যাড ব্লক করা আছে। এটা মেজর কোনো সমস্যা নয়। আপনি হচ্ছে কিভাবে অ্যাড আনব্লক করতে হয় এটা একেবারে ইজি বিষয়। ব্রাউজিংয়ের সঙ্গে এটা কানেক্টেড থাকে। এরপরও আপনি ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে কিভাবে অ্যাড আনব্লক করতে হয়, তাহলে হাজার হাজার টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে এটা দেখে নেবেন। বুঝতে পারছেন? যারা আমার ওয়েবসাইটে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন না আপনারা, আপনারা কি সকলে বুঝতে পারছেন? এভরিবডি স্টুডেন্ট, মিটিং নাম্বার 1 এবং 2, এখানে আমরা প্রায় 550 স্টুডেন্ট আছি। বুঝতে পারছেন যে আমার ওয়েবসাইটে অ্যাড যদি আপনারা দেখতে না পারেন এটা সমস্যা নয়, তার মানে আপনার ওয়েবসাইটে অ্যাডগুলো আপনি দেখতে পারবেন না। তো এইটার প্রধান কারণ হচ্ছে আপনার ব্রাউজারে অ্যাড আনব্লক করা আছে। অ্যাড ব্লক করা আছে জন্যই আপনি দেখতে পারবেন না। তো আপনারা অবশ্যই অ্যাডটা আনব্লক করে নেবেন, ঠিক আছে? অ্যাড আনব্লক কীভাবে করতে হয় সেটা ইউটিউবে গিয়ে সার্চ করলে হাজার হাজার ভিডিও পাবেন, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের এই ওয়েবসাইটের বিগত ক্লাসে 75% কাজ কমপ্লিট করছি, আজকে 10% কাজ কমপ্লিট করলাম অ্যাড রান করে। তাহলে টোটাল কত পার্সেন্ট হইল বলেন? যে স্যার বিগত ক্লাসে 75% কাজ কমপ্লিট করছি, আজকে আমরা ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাড দুইটা পেজে বসাইলাম, তাহলে 10% আরও কাজ করলাম, তাহলে 75 আর 10% কত হয়? ভেরি গুড, 85% কাজ কমপ্লিট করলাম। মানে 85% কাজ আমাদের কমপ্লিট হয়েছে আমাদের ওয়েবসাইটের। মানে আমাদের ওয়েবসাইটে 100%-এর মধ্যে 85% কাজ বাকি মানে কমপ্লিট হয়েছে, বাকি আছে 15% কাজ, ঠিক আছে? 15%-এর মধ্যে ওয়েবসাইটের লোগোটা আমরা পরিবর্তন করব, এটা হচ্ছে 5% কাজ। আর 10% আরও যে কাজ আছে সেটা হচ্ছে HTML এর কাজ, যেটা আমি আগামী ক্লাসে আপনাদেরকে আলোচনা করব, ঠিক আছে? সমস্যা নাই। তো যাই হোক, আরেকটি কথা বলি, অ্যাডেসটা থেকে কীরকম আসলে ইনকাম হতে পারে, অনেকে এই প্রশ্নটি আমাকে করতে পারেন যে স্যার ঠিক আছে, এইভাবে করে আমরা আমাদের ওয়েবসাইট যেহেতু নিয়ে কথা বলতেছি, অ্যাডেসটাতে আপনি ওয়েবসাইট নিয়ে আমাদের সঙ্গে কথা বললেন এতক্ষণ, যেহেতু আমরা ওয়েবসাইট তৈরি করতেছি এবং ওয়েবসাইটে আমরা অ্যাড রান করব। তো সেক্ষেত্রে আমাদের স্যার ইনকাম কীরকম হতে পারে অ্যাডের বিনিময়, এটা যদি একটু বলতেন। আমি কেন, পুরা বিশ্বের আপনাকে কোনো মানুষই আপনাকে এক্স্যাক্টলি ধারণা দিতে পারবে না যে আসলে অ্যাডের বিনিময়ে আপনার কীরকম ইনকাম হতে পারে। তবে আমি আপনাদেরকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। আমি রিসেন্ট বিগত 2-3 মাস আগে বাংলাদেশি ট্রাফিকের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করছিলাম যে বাংলাদেশে কোনো ট্রাফিক, অর্থাৎ নর্মালি 400 ইমপ্রেশনে, মানে 400 জন ব্যক্তি যদি দেখে আমার ওয়েবসাইটটা, তাহলে হচ্ছে সে এখান থেকে আমি $4 পর্যন্ত ইনকাম করতে পারবো। বুঝতে পারছেন কি বললাম? যে 400 ইমপ্রেশনে $4 পর্যন্ত ইনকাম অ্যাডেস্টা কোম্পানি দেয় বাংলাদেশের ট্রাফিক যদি হয় তাহলে, ঠিক আছে? তো এইটা আমি 2 বার দেখছিলাম, 400 ইমপ্রেশন করে করে 2 বার আমি এক্সপেরিমেন্ট করছি যে অ্যাডেস্টা থেকে 400 ইমপ্রেশনে আমাদের হচ্ছে টোটাল প্রায় $4 পর্যন্ত আমাদেরকে পেমেন্ট করে থাকে বাংলাদেশের অডিয়েন্সের ক্ষেত্রে। বাহিরের কান্ট্রিতে সিপিআরএম রেট অনেক বেশি, সেখানে আরও বেশি দিবে। তো যাই হোক, এখন এই যে আপনারা আমার ওয়েবসাইটটা দেখলেন, দেখি আসলে কতজন দেখছেন সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন। কোথায় গিয়ে যেন দেখা যায় বলেন? এই যে 6 সেন্ট হয়েছে, মানে 4 সেন্ট ইনকাম হয়েছে। তো যাই হোক, কত মানে কোথায় গিয়ে দেখতে হয়? এই যে বাম পাশে স্টাডেক্স, আমরা স্টাডেক্সে গিয়ে কিন্তু দেখতে পারবো। আচ্ছা, মিটিং নাম্বার 2,
এবং হচ্ছে 1। একটু ওয়েট করবেন, আমি আপনাদেরকে আরও একটু ভালো করে বোঝাচ্ছি। ওকে, তো যাই হোক, এটা এই যে অ্যাড থেকে আমার কত টাকা ইনকাম হইলো না হইলো এটা দেখার জন্য কোথায় যেতে হবে? অ্যাড স্টার বাম পাশে লেখা আছে কি স্ট্যাটিক্স। এই স্ট্যাটিক্স অপশনে আপনারা যাবেন। এই স্ট্যাটিক্স অপশনে গিয়ে দেখুন, এই যে আজকে কত তারিখ? আজকে যে 16 তারিখ, দেখেন এই যে লেখাই আছে 16/6/2026। আমি এখান থেকে প্রায় 4 সেন্টের মতন ইনকাম করছি। এটা আরও ইনকাম বাড়বে যদিও, তো ধরলাম 4 সেন্টের মতো ইনকাম করছি। এখানে ইমপ্রেশন হচ্ছে 3139টা, বুঝতে পারছেন? কয়টা? 3139টা ইমপ্রেশন আসছে, 102টা ক্লিক আসছে। সিপিআরএম রেট হচ্ছে $0.014 এবং রিভিনিউ হচ্ছে $0.04 আমার আর্নিং হয়েছে রিভিনিউ, ঠিক আছে? তো এখন আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন, স্যার আমরা তো এই মিটিংয়ে বা আমাদের এই ব্যাচে আমরা তো প্রায় স্যার 550 স্টুডেন্ট এখানে জয়েন আছি, তো তাহলে 3139টা ইমপ্রেশন কীভাবে হইলো, কি তাই না? এটা আপনাদের মনের মধ্যে তো প্রশ্ন থাকা উচিত যে স্যার এখানে তো আমরা 550 স্টুডেন্ট আছি, তাহলে আমরা সকলে যদি দেখি তাহলে তো এখানে 550 ইমপ্রেশন আসার কথা, তাহলে স্যার এখানে 3139 ইমপ্রেশন কেন আসলো? তো দেখুন, আপনি এখানে কতজন আছেন সেটা উপরে মানে ইমপ্রেশন নির্ভর করে না, ঠিক আছে? ইমপ্রেশন মানে কি, কতবার অ্যাডগুলো দেখছে এটাকে ইমপ্রেশন বলা হয়। মনে করেন আমার ওয়েবসাইটে যদি একজন ব্যক্তি ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং পেজ ভিজিট করে তাহলে কয়বার অ্যাড দেখতে পারবে বলেন? সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড মিলে কয়বার দেখতে পারবে? আমার ওয়েবসাইটে ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং পেজ যদি দেখে কয়বার দেখতে পারবে একজন ব্যক্তি? 8বার। ভেরি গুড, সঠিক অ্যান্সার দিচ্ছেন, কারণ আমি 8টা অ্যাড ওখানে বসাইছি। তার মানে একজন ব্যক্তি আমার ওয়েবসাইটে যদি আসে, ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং পেজ যদি ভিজিট করে, তাহলে একজনে আমাকে 8টা করে ইমপ্রেশন দিচ্ছে। ইমপ্রেশন এটাকে বোঝায় যে কতবার অ্যাডগুলো দেখলো, বুঝতে পারছেন এখন বিষয়টা? আপনারা কি এখন সিস্টেমটা বুঝতে পারছেন? কতজন ব্যক্তি মানে গেল আপনার ওয়েবসাইটে সেটাকে ইমপ্রেশন বোঝায় না, কতবার অ্যাড দেখলো সেটাকে ইমপ্রেশন বোঝায়। কারণ আমার ওয়েবসাইটে ল্যান্ডিং আর প্রি ল্যান্ডিং পেজ যদি কেউ ভিজিট করে, একজন ব্যক্তি আমাকে 8টা ইমপ্রেশন দিচ্ছে। এখন আপনি হিসাব করেন 550 স্টুডেন্ট তাহলে কতগুলো ইমপ্রেশন হয়, ঠিক আছে? তো যাই হোক, আশা করি বুঝাতে পারছি। তো যাই হোক, এটা হচ্ছে এই জন্য 3139 ইমপ্রেশন। আপনার কি এখন বিষয়টি ক্লিয়ার হয়েছে ইমপ্রেশন কাকে বলে? কতজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে গিয়ে কতবার অ্যাড দেখলো এটাকে বোঝায়, কতজন গেছে সেটাকে বোঝায় না। কতবার অ্যাডগুলো তার সামনে শো করছে সেটা ইমপ্রেশন হিসেবে বুঝিয়ে থাকে। ভেরি গুড। তো এখন আরেকটি কথা আমি বলি, একটু আগে আমি আপনাদেরকে বললাম যে স্যার 400 ইমপ্রেশনে $4 পর্যন্ত দেয় অ্যাডস্টার কোম্পানিতে, কিন্তু আপনি একটু আগে বললেন যে 400 ইমপ্রেশনে $4 দেয়। আপনার তো 3139 ইমপ্রেশন হয়েছে, তাহলে তো স্যার অনেক টাকা দেওয়ার কথা, কিন্তু আপনার তো অনেক টাকা তো দেওয়ার কথা, তবে আপনি এখান থেকে $4 তো দূরে থাক, আপনি 4 সেন্ট মাত্র ইনকাম করছেন, কি তাই না? এটা প্রশ্ন থাকতে পারে কি না যে স্যার আপনি একটু আগেই বললেন 400 ইমপ্রেশনে $4 পর্যন্ত অ্যারেস্টা কোম্পানি দেয়, কিন্তু আমরা তো এখানে দেখতে পাচ্ছি 3139টা ইমপ্রেশন। 3139টা ইমপ্রেশন হওয়া সত্ত্বেও আপনি $4 তো দূরে থাক, আপনি $1 তো ইনকাম করেন নাই, মাত্র 4 সেন্ট ইনকাম করছেন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে একটাই, আমার ওয়েবসাইটে কি আপনার মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট ছিলেন? ছিলেন, সকলেই ছিলেন? মেসেজে বলেন। আমি যে ওয়েবসাইট লিঙ্কটা দিলাম আপনাদেরকে, আপনারা কি সকলে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট আপনারা ছিলেন? অবশ্যই ছিলেন না। এই জন্য আমার হাজার হাজার ইমপ্রেশন আসা সত্ত্বেও আমার এখান থেকে আর্নিংটা হয়নি। মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট ওই ব্যক্তিকে ওয়েবসাইটে থাকতে হবে, তাহলেই হচ্ছে আপনার ইনকামটা হবে। আমি কি এখন বিষয়টি বুঝাতে পারছি? শুধুমাত্র ওয়েবসাইটে আসলো আর গেল, বিষয়টা এমন নয়। অবশ্যই আমাদের ওয়েবসাইটে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকতে হবে, তাহলে আমাদের ইমপ্রেশনের বিনিময়ে আমাদের ওই ইনকামটা হবে। আর আর আপনারা বেশি ছিলেন না, মানে 30 সেকেন্ড বা 1 মিনিট ছিলেন না বিধে আমার অনেক ইমপ্রেশন আসছে, তবে আমার ইনকামটা অনেক কম আসছে, ঠিক আছে? এইটা হলো বিষয়। আর আমি আপনাদেরকে বলছি যে আপনি অ্যাডগুলো যা দেখে আসেন, আপনারা জাস্ট অ্যাডগুলো ওখান থেকে দেখে আসছেন। আর ট্রাফিক তো আর অ্যাড দেখার জন্য আসবে নাকি? আপনার ওয়েবসাইটে যারা আসবে তারা কি অ্যাড দেখার জন্য আসবে? না, তার কাজের জন্য আসবে। তো সেক্ষেত্রে অবশ্যই সে 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকবে। এটা একটা নর্মাল কমন সেন্সের বিষয়, তাই না? যে আমার ট্রাফিক তো আর অ্যাড দেখার জন্য আমার ওয়েবসাইটে আসবে না স্যার, তার নিজের প্রয়োজনে আসবে। তো অবশ্যই সে মিনিমাম 30 সেকেন্ড থেকে 1 মিনিট থাকবে। তো সেই হিসাব অনুযায়ী অবশ্যই আমার আর্নিংটা বাড়বে। বুঝতে পারছেন?
ভালোভাবে এক্সাম্পল দিয়ে বুঝবেন, সব কিছু বোঝা সম্ভব। তারপর দেখুন, এখানে আমি তারপরও আপনাদেরকে বলতে চাই যে বাংলাদেশের সিপিএম রেট, সিপিএম রেট কি আপনারা বুঝেন? বাংলাদেশের সিপিএম রেট অনেক কম, এটা আপনারা জানেন। উন্নত রাষ্ট্রে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, তারপর ইটালি, জার্মানি, ফ্রান্স, এই সমস্ত উন্নত রাষ্ট্রে বা বাহিরের কান্ট্রিগুলোতে সিপিএম রেটটা অনেক বেশি, বাংলাদেশের সিপিএম রেটটা অনেক কম। সিপিএম রেট আসলে কি, এটা একটু বেসিকভাবে বোঝানোর চেষ্টা করি সকলের উদ্দেশ্যে। সিপিএম রেট হচ্ছে অ্যাডের পরিমাণের টাকাটা বাইরের কান্ট্রিতে বেশি দেয়, বুঝতে পারছেন? বাংলাদেশে 400 ইমপ্রেশনে যেরকম আপনার $4 দেয়, বাইরের কান্ট্রি যদি 400 ইমপ্রেশন আসে তাহলে 400 ইমপ্রেশনের বিনিময়ে আপনাকে $8 পর্যন্ত দিবে। বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারছেন? বাংলাদেশের সিপিএম রেট কম, মানে অ্যাডের বিনিময়ে টাকা কম দেয়। তো এই জন্য 400 ইমপ্রেশনে যদি $4 আপনাকে বাংলাদেশ অডিয়েন্স থেকে দেয়, বাহিরের কান্ট্রির লোকজন যদি 400 ইমপ্রেশন আসে, তাহলে আপনার এখান থেকে $4 পরিবর্তে আপনার ডাবল, অর্থাৎ প্রায় $8 $12 পর্যন্ত ইনকাম হবে। তাহলে এখন আপনারা নিজেরা বলেন, আমাদের ওয়েবসাইটে কি বেশি ট্রাফিক বাংলাদেশে আসবে, নাকি যে সমস্ত দেশে কাজ করতেছেন ইটালি, জার্মানি, ফ্রান্সের ওই সমস্ত দেশের ট্রাফিকরা বেশি আসবে? বলেন, বাংলাদেশের লোকজন যাবে নাকি ওয়েবসাইটে, নাকি ওই দেশে যে দেশে কাজ করতেছে ওই দেশের লোকজন আমাদের ওয়েবসাইটে আসবে? বাংলাদেশের লোকজন, ইন্ডিয়ার লোকজন যাবে আমাদের ওয়েবসাইটে? গেলে তো লাভ নেই, কারণ তারা তো ভাষাই বুঝবে না, আমরা তো সব ইটালিয়ান বা জার্মানিয়ান বা ফ্রান্সিয়ান ভাষা দিয়ে করতেছি, তাই না? তাহলে আমার ইনকামটা বাড়বে না কমবে? আপনারা নিজেরা এখন বলেন, বলেন। বাহিরের কান্ট্রি নিয়ে কাজ করতেছি স্যার, ওই রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছি, ওই রিলেটেড সবই করতেছি, ভাষাও করতেছি, তাহলে অবশ্যই আমি যে দেশে কাজ করব সে দেশের লোকজনই বেশি আসবে। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই অ্যাডের বিনিময়ে ইনকামটা বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এখন কি লজিক্যালি সমস্ত বিষয়গুলো বুঝতে পারছেন? আপনারা কি এখন বুঝতে পারছেন বিষয়টা? ওকে, ভেরি গুড। তো আপনারা দেখবেন বাংলাদেশে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর আছে না, ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে, তারা মাসে বিভিন্ন অনেক টাকা ইনকাম করে, বা 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। এমনও ব্যক্তি আছে বাংলাদেশে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর করে বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েট করে মাসে 40 লাখ পর্যন্ত, 45 লাখ পর্যন্ত ইনকাম করছে। কি জানেন এটা? জানেন বাংলাদেশে আছে অনেকেই যে এক মাসে 40 লাখ, 45 লাখ টাকা পর্যন্ত ইনকাম করছে শুধু অ্যাডের বিনিময়ে। তো কন্টেন্ট ক্রিয়েট যারা করে তারা কিসের বিনিময়ে টাকা পায়? অ্যাডের বিনিময়ে টাকা পায় না? তার যত ভিডিওতে ভিউ হবে তত বেশি অ্যাড শো করবে, এর বিনিময়ে তো হচ্ছে আপনি মানে ওই টাকা ইনকামটা করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এইটা, যে আপনার ওয়েবসাইটে যত বেশি মানুষ আসবে, যত বেশি ইমপ্রেশন হবে, তত আপনার অ্যাডের বিনিময়ে ইনকামটা বেশি হবে। ঠিক আছে? তবে আমি আপনাদেরকে 40 লাখ 50 লাখ ইনকাম করতে বলতেছি না ভাই। আপনি 4,000 5,000 টাকা ইনকাম করলে আমি খুশি। বুঝতে পারছেন? এই অ্যাড থেকে মাসে যদি আপনার $50 আসে তাহলেই আলহামদুলিল্লাহ, বেশি আসার দরকার নাই, পরে আসুক। ওকে? তো আমি জাস্ট এক্সাম্পল আকারে বুঝাইলাম, কারণ অ্যাডের রেভিনিউটা স্পেসিফিক, যত বেশি ট্রাফিক আসবে সেরকম আর্নিং হবে। তবে আমরা আমাদের যেহেতু অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা কাজ করতেছি, আন্তর্জাতিক মার্কেট প্লেসে, আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড রান করলাম যাতে করে অ্যাড থেকেও এক্সট্রা কিছু আর্নিং হয়। ওকে? এই জন্যই মূলত আমরা এই কোর্সে শিখিয়ে থাকি। তো যাই হোক, আপনারা কি এখন সকলে বুঝতে পারছেন ভাই? এইভাবে করে কি আপনারা সকলেই করতে পারবেন? আজকের এই 12 নম্বরের ক্লাস পার্ট 2 এ আমি অ্যাডস্টার সম্পর্কে আলোচনা করলাম। আপনারা কি সকলেই বুঝতে পারছেন, না এখনো বোঝেন নাই? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার কথাগুলো মনোযোগ সহকারে বোঝার এবং শোনার জন্য। তো দেখুন, আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে এখন থেকে রেগুলার ক্লাসগুলো অনুষ্ঠিত হচ্ছে, কাজেই নিয়মিত ক্লাসে যারা উপস্থিত হবে না তারা কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে না। এটা একেবারে সহজ বুঝাইলাম, ঠিক আছে? আগামীকাল আপনাদের 13 নম্বর ক্লাস আছে। এই 1 থেকে 12 নম্বরের ক্লাস পর্যন্ত কি আর শিখলেন? কোনো কিচ্ছু শেখেন নাই। কিন্তু 13 নম্বরের ক্লাস থেকে পরবর্তী ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি আপনাদের বিগত ক্লাসগুলোতে এটা বলছি যে একটা ক্লাস বুঝতে না পারলে পরবর্তী টপিক ক্লাস বুঝতে পারবেন না। আগামী ক্লাস থেকে আমি আপনাদেরকে এইটা বলবো যে একটা ক্লাসের 5 মিনিট, অনলি 5 মিনিট যদি অমনোযোগী থাকেন, পরবর্তী ক্লাস তো দূরে থাক, টপিকে বুঝতে পারবেন না। তাহলে বুঝতেই পারছেন কতটা ইম্পর্টেন্ট। আগামী 13 নম্বর ক্লাস থেকে প্রতিটা ক্লাস অনেক অ্যাডভান্স হবে এবং অনেক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কাজেই আমি আবারও সতর্ক দিলাম, এবং আজকের এই 12 নম্বর ক্লাস পার্ট 2 ভিডিওটা কনসিডার হিসাবে আজকে রেকর্ড ভিডিওটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। কিন্তু আগামীকাল 13 নম্বর ক্লাস থেকে 100% গ্যারান্টি দিলাম কোনো ভিডিও রেকর্ড দেওয়া হবে না। বুঝতে পারছি?
ফ্রি কোর্সে আমরা কোনো ভিডিও রেকর্ড দেই না। তারপরও আমি আজকে রেকর্ড ভিডিওটা করছি, যেহেতু হুট করে এটা বলছি, এর আগেও যদিও বলছি তারপরও ভালোবেসে আমি আজকের এই 12 নাম্বার ক্লাস পার্ট 2 ভিডিও রেকর্ডটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো 100 এবং 102 নাম্বার ব্যাচে। কিন্তু আমি এইটাও স্পষ্টভাবে ক্লিয়ার করে দিচ্ছি, আগামী 13 নাম্বার ক্লাস থেকে ক্লাসগুলো অনেক লং হবে, অনেক হার্ড লেভেলের বা অনেক মানে ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব, এবং আগামী ক্লাস থেকে কোনো ভিডিও রেকর্ড দেওয়া হবে না। আমি সেটা স্পষ্টভাবে করে বলে রাখতেছি। এবং আপনারা নিজেরা ভিডিও রেকর্ড করতে পারেন, আপনাদের নিজেদের মধ্যে তো আপনারা নিজেরা হচ্ছে একটু গ্রুপ হোমওয়ার্ক করতে পারেন। যখন হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খুলে দেয় তখন তো আপনারা নিজেরা দুই একজন সিদ্ধান্ত নিতে পারেন যে ভাই এই এতগুলো মানুষ এখানে ক্লাস করেন, 2 4 5 জন স্টুডেন্ট তো নিজেরা রেকর্ড ভিডিওর দায়িত্ব নিতে পারেন। রেকর্ড ভিডিও নিয়ে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে গুগল ড্রাইভে আপলোড করে দিয়ে দিলেন, সবাই এটা দেখলো। কি এটা করা যায় না? নাকি হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন খুলে দেয় তখন গল্প করা শুরু করেন? কোনটা? এই কাজটা তো করেন না কেউ। আগামীকাল ক্লাসে এটা যেন আপনারা করেন, ঠিক আছে? মানে আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ যখন খুলে দেব তখন আপনারা অবশ্যই যারা হচ্ছে রেকর্ড ভিডিও 2 4 5 10 জন স্টুডেন্ট আপনারা নিজেদের মধ্যে দায়িত্ব নেবেন যে ভাই সমস্যা নাই, আমি রেকর্ড ভিডিও করব, এবং স্যার যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিবে আমি গুগল ড্রাইভে আপলোড করে এই ভিডিও রেকর্ডটা অল করে দিব, মানে অ্যাক্সেস অল করে দিব, যাতে করে সকলে ওখানে ক্লিক করে ভিডিও রেকর্ড দেখতে পারে। কি এইটাও তো করতে পারেন? এইগুলোও যদি শিখাই দিতে হয় অত্যন্ত দুঃখজনক বিষয়। এটা আপনারা আগামী ক্লাসে মানে আগামীকাল যখন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব সেটা আপনারা করে নেবেন, ঠিক আছে? আর দ্বিতীয় আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে অ্যাডস্টার অ্যাডগুলো যে আমি বসানো শিখাইলাম, আপনারা অবশ্যই অ্যাডস্টারে অ্যাডগুলো আপনারা হচ্ছে বসাবেন আজকেই। বসে আগামীকাল যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা দিব সকলের ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। একে অপরে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার মানে দেখবেন, তাহলে এখান থেকে $2 4 ইনকামও হইলো, পাশাপাশি চেক করাও হইলো যে আসলে কার ওয়েবসাইটটা কীরকম, কোথাও ভুল আছে কিনা। বুঝতে পারছেন কি আইডিয়াটা ভালো দিলাম না? আগামীকাল সকালে যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেব তখন আপনার অ্যাডগুলো আপনাদের ওয়েবসাইটে বসানোর পর এই ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন, দিয়ে বলবেন সকলের ওয়েবসাইটগুলো চেক করেন। তাহলে আপনাদের ওয়েবসাইটগুলো চেক করা বা কাজটা ঠিকঠাক আছে কিনা এটা অনেকেই চেক করলো, আবার এখান থেকে কিছু ডলার ইনকামও হইলো, ঠিক আছে? তবে একজন দেখবে আবার আরেকজন দেখবে না, এটা যেন না হয়, সবাই সবার ওয়েবসাইট দেখবেন, ঠিক আছে? কাজের বিষয়ে আপনি সারাদিন কথা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমাদের সমস্যা নেই, কিন্তু অপর্যাপ্ত মেসেজ দিবেন, এটা আপনার জন্যও ক্ষতি বা মানুষের জন্যও ক্ষতি। এখানে আমরা সকলে গ্রুপ হোমওয়ার্ক করব, একে অপরের ক্লাসমেট আমরা নাকি শত্রু? আপনারা কোনটা? একে অপরকে শত্রু নাকি একে অপরকে কি বন্ধু? তো সেই ক্ষেত্রে এখানে আপনারা যারা আছেন আমি মনে করি এই হিসাবে একে অপরের ক্লাসমেট, তো সেই ক্ষেত্রে অবশ্যই একে অপরকে হেল্প করতে হবে গ্রুপে, ঠিক আছে? এমন কোনো ধরনের কোনো কর্মকাণ্ড করা যাবে না আমার জন্য যাতে আর বাকি 5টা মানুষ কি কি করে, মানে অন্য কিছু না মনে করে বা কষ্ট যেন না পায়। তো এই জিনিসটা আমার থেকেও আপনারা ভালো করে জানেন এই জিনিসগুলো, তারপর আমি বলে দিলাম। আশা করি নিজেই সকলেই সকলকে হেল্প করবেন, ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব। একজন ভালো কিছু পাচ্ছে, যে একটু দুর্বল, যে একটু বুঝতে পারছে না, তাকে আপনি একটু কষ্ট করে হেল্প করেন। আমি চাই প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু যেন করতে পারে ইনশাআল্লাহ। আমরা এই 550 জন স্টুডেন্টেই ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করব, কিন্তু শুধু এটা আমি চাইলেই হবে না, আপনাদেরও চাইতে হবে। বুঝতে পারছি? আমি চাইলে হবে, শুধু আপনাদের নিজে থেকেও চাইতে হবে যে স্যার যে একটা কথা এতবার করে বুঝিয়ে বলতেছে, এত কথা বলতেছে, তো আমরা কেন আসলে বসে আছি? আমরা স্যারের কথাগুলো শুনে কাজ করে দেখি এটার ফিডব্যাক আসলে কি পাই। এই জিনিসগুলো দেখতে হবে। এইটা আমাদের 102 নাম্বার, 100 এবং 102 নাম্বার ব্যাচ। এর আগে 99 ব্যাচ কমপ্লিট হয়েছে, 99টা ব্যাচ কমপ্লিট হয়েছে, যেখানে হাজার হাজার স্টুডেন্ট। 103 নাম্বার ব্যাচও শুরু হয়েছে, আপনারা জানেন কিনা আমি জানি না। 104 নাম্বার ব্যাচ আবার আগামীকাল থেকে শুরু, 106 নাম্বার ব্যাচ আবার 30 তারিখ থেকে শুরু, 25 তারিখ থেকে শুরু। তো একটার পর একটা ব্যাচ আসতেছে, যেখানে হাজার হাজার স্টুডেন্টগুলো তার আকাশ থেকে পড়ে না। অবশ্যই স্কাইলাইন আইটি সর্বোচ্চ হেল্প করে, আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সাপোর্ট করি। এই জন্য বাংলাদেশের নাম্বার টপ 10 আইটি প্রতিষ্ঠানের মধ্যে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট একটি, এমনিতেই টপ 10-এর মধ্যে যায়নি। বুঝতে পারছেন? তো কাজেই এই যে একটা সুযোগ দিচ্ছে স্কাইলাইন আইটি, আমি আশা করব যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন অবশ্যই সুযোগটা কাজে লাগাবেন। আমি সর্বোচ্চ হেল্প করব আপনাদেরকে, কথা দিচ্ছি, কোনো সমস্যা নেই। ক্লিয়ার?
তো তাহলে ভাই আমি যে হোমওয়ার্কটা দিলাম এবং আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে দিব, একে অপরকে অবশ্যই হেল্প করবেন, ঠিক আছে? আর এছাড়াও আমি আগামীকাল আপনাদের রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো, কোনো সমস্যা নাই। যেহেতু বিগত ক্লাসে আমি একটি সলভ ক্লাস নিছি, আপনাদের যদি কারো কোনো ধরনের কোনো সমস্যা থাকে, এটা হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই। গ্রুপে কারো কাছ থেকে হেল্প নিতে পারলে আলহামদুলিল্লাহ, যদি না নিতে পারেন তারপরও সমস্যা নেই, লিখে রাখবেন। আমি পরবর্তীতে যখন রোল নাম্বার ডেকে ডেকে মাইক্রোফোন করে কথা বলবো, প্রতিটা ক্লাসে আমি প্রশ্ন নিব পরবর্তী ক্লাসগুলোতে, তো অবশ্যই আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দিব, ঠিক আছে? তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম, একেবারে সহজ কথায় অ্যাড্রেসটাতে ওয়েবসাইট কীভাবে অ্যাড রান করবেন, মানে অ্যাড রান করব, তারপর আরও যে বিষয়টি বুঝাইলাম, অ্যাড কোডগুলো আমরা আমাদের ওয়েবসাইটে কোথায় বসাবো, কীভাবে বসাবো, টোটাল 8টা বসাতে বলছি। ব্যানার অ্যাডগুলো সবসময় দেখা যাবে, তবে সোশ্যাল বার অ্যাডগুলো সবসময় নাও দেখা যেতে পারে, এটা সমস্যা নাই। আবার আমি এটাও বললাম যে আগামীকাল যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দেবো স্যার, আমরা একে অপরের ওয়েবসাইটগুলো নিজেরা ভিজিট করব এবং দেখব, তাহলে আমাদের কিছু আর্নিংও হইলো, পাশাপাশি আমাদের এখানে কিছু হচ্ছে ওয়েবসাইটগুলো চেক করা হইলো, ঠিক আছে? আগামীকাল ঠিক রাত 9টায় আপনাদের আবারও 13 নং ক্লাস অনুষ্ঠিত হবে, যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো যাই হোক, আজকের এই রেকর্ড ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, আগামীকাল থেকে কোনো ভিডিও রেকর্ড দিব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায় ইনশাআল্লাহ। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।